আমার স্বস্তির জন্য বিছানার দিকে যাওয়ার কথা ছিল যে সময়, আমরা সেই আরামের ঘুমকে আমরা বর্জন করেছি, এসেছে কোরআনের টানে জান্নাতের ফুল বাগানে। যিনি আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এই মঞ্চে হয়েছে, আপনারা শুনেছেন। আমার প্রিয় আশরাফ ভাই তিনি সূরা তাওবা থেকে তাইবুন আবিদুনের উপরে কিছু কথা বলেছেন। আমার প্রিয় ডক্টর হাবিব ভাই তিনি অনেক কথা বলেছেন। আমি এসেছি শেষ ক্লাস নিতে, আমার তেমন এলেম কালাম নাই, ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। সবাই শুনতে রাজি আছেন তো? আমরা যতক্ষণ বসে থাকবো আমরা এখানে, রহমত দিয়ে বেষ্টন করে রেখেছেন কে? আসতে বলবেন না, তিনি কে? আমরা রহমতের ভিতরে আছি, জান্নাতের টুকরায় বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। এই মানসিকতা নিয়ে আমরা থাকবো। ওয়াজ তো কোনো ব্যক্তির না, ওয়াজ মূলত কার? কোনো ব্যক্তি কি ওয়াজ করে না। আমরা কোনো ব্যক্তির ওয়াজ এখানে শুনতে আসেনি। আমরা শুনতে আসিনি আব্দুল্লাহ আল আমিনের কোনো কথা, শুনতে আসিনি আমরা অমুক মাওলানার কোনো কথা। আমরা মূলত শুনতে এসেছি কার কথা? কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। ওয়াজ তো করো না, ইয়াইদুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করছেন যদি তোমরা তা স্মরণে রাখো। ওয়াজ মূলত কোনো ব্যক্তির হতে পারে না। অতএব ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন, তাফসীর মাহফিল গুলো মূলত কার মাহফিল? আসতে বলবেন না, কার মাহফিল? সব মজলিস, সব বৈঠক বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর মাহফিল, কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিল কখনো বন্ধ হতে পারে না। সিনেমা হল বন্ধ না চালু? আসতে কোন কেন? বন্ধ না চালু? গার্মেন্টস শিল্প বন্ধ না চালু? কাঁচা বাজার চালু, গরুর বাজার চালু, ছাগলের হাট চালু, সব চালু, রাস্তাঘাট সব কিছু চালু হয়ে আছে। কিন্তু কোরআনের মাহফিল করতে নিয়ে কত স্বাস্থ্যবিধি এখানেও লেখা আছে। করোনা বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে ইসলামী মহাসম্মেলন লেখা আছে না? আমার ভাইরা, এই পৃথিবীর কোন মানুষ যদি ইসলামী বিধি বিধান মেনে চলে, স্বাস্থ্যবিধির ভিতরে ইসলাম নাই কিন্তু ইসলামের মধ্যে স্বাস্থ্যবিধি আছে, ঠিক কিনা বলেন? স্বাস্থ্যবিধির ভিতরে ইসলাম পরিপূর্ণ নাই কিন্তু ইসলামের ভিতরে স্বাস্থ্যবিধি আছে। যে কোনো ইবাদত আমি করতে যাব, যে কোনো ইবাদত করতে গেলে সেই সময় শর্ত হলো আগে আল্লাহ রাব্বুল আলামিন পরিচ্ছন্ন হতে বলছেন, পবিত্র হতে বলছেন। নামাজে যাবে কি করতে হবে? ওযু বানাতে হবে। স্ত্রীর সহবাসে যাবে, ফরজ গোসল তোমাকে বানাতেই হবে। গোসল করা কোন কোন সময় ফরজ, কোন কোন সময় কি ফরজ। নামাজ আদায় করতে যাবে, যদিও নফল হোক,
নফল নামাজ তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে গেছো, সেই সময় তোমাকে ওযু করতে হবে। নফল মনে করো না ফরজ মনে করে? বলেন, ওযু করা কি? কথা বলতে হবে তো। ওযু করা কি? আর তাহাজ্জুদ নামাজ পড়া কি? আচ্ছা, তাহলে নফল আমি আদায় করতে গিয়ে আমাকে ওযু করতে হচ্ছে কি মনে করে? ফরজ মনে করে। তো স্বাস্থ্যবিধি মানা কি? অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা থেকে বাঁচার জন্য মেডিকেল ডাক্তাররা বলতেছে 20 সেকেন্ড কি হাত ধুইতে হবে। কয় সেকেন্ড? 20 সেকেন্ড। 20 সেকেন্ড হাত ধৌত করো, সাবান দিয়ে হাত ধো, তুমি পরিচ্ছন্ন হয়ে যাবে, করোনা তোমাকে অ্যাটাক করবে না। আল্লাহ বলছেন 20 সেকেন্ড নয় রে বান্দা, 2 হাত শুধু ধুইলেই চলবে না, 2 হাতের পাশাপাশি তোমাকে মুখমণ্ডল ধৌত করতে হবে। সুন্নত নাকে পানি, মুখে পানি, চোখে পানি, নাকের মধ্যে পানি, সব জায়গায় পানি দিয়ে ধুয়ে সাফ করতে হবে। মাথা মাসে করতে হবে। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পা পর্যন্ত তোমাকে ধৌত করতে হবে। এই 4টি ফরজ যদি মেনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে সমস্ত ভাইরাস তোমাকে নিষ্কৃতি দিয়ে দিবে। গুনাহ বড় না ভাইরাস বড়? অনেকে চিন্তা আছে কি কই, গুনাহ বড় না ভাইরাস বড়? গুনার চিন্তা নাই, আমাদের ভাইরাসের চিন্তা। আমি মাইকে কথা বলে আজকে কেমন যেন মজা পাচ্ছি না, আওয়াজ আমার কাছে টনটনা মনে হচ্ছে না, স্পষ্ট মনে হচ্ছে না। এত বড় একটা মহাসম্মেলন কিন্তু মাইকটা আমার ফেভারিট মনে হচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে ইসলাম মানলে সকল কিছুতে কল্যাণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? গোটা দেশের সমস্ত অফিসে লাগানো আছে নো মাস্ক নো সার্ভিস। একদম সব জায়গায় নো মাস্ক নো সার্ভিস। মাস্ক লাগাবেন না, কোনো সার্ভিস হবে না। সঙ্গে যদি লাগানো থাকতো নো সালাত নো সার্ভিস। শুধু একটা আইন যদি সমাজে চালু থাকতো, সমাজ থেকে সকল ক্রাইম, সমস্ত অন্যায় দূর হয়ে যেত, ঠিক কিনা? নো সালাত নো সার্ভিস, এটা লিখবে কে? নিজেরই তো খবর নাই, ঠিক কিনা? কথা আছে অনেক, আস্তে আস্তে করে বলবো। এত সেঁসু করলে কি কথা বলা যায় মাইকে? মাইক নিজেই ওয়াজ করে। মাইক এলাও নাই দেখি এখানে। আচ্ছা, সম্মানিত ভাইরা, আমার দিকে কান লাগান। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার সঙ্গে থাকতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল মুজাম্মিল, সূরাতুল মুজাম্মিল থেকে শেষ আয়াতের একটা অংশ আমি তেলাওয়াত করেছি। হ্যাঁ, একটু চেষ্টা হচ্ছে, দেখি দেখা যাক কি হয়। হ্যাঁ, একটু ফু মেরে দেন মাঝে মাঝে, একটু বিসমিল্লাহ বললেন। এখন যদি ঠিক করেন, ঠিক করবেন কখন? এতক্ষণ কি করলেন? সম্মানিত ভাইরা, সাইড সাউন্ড যেন না আসে, এই বিষয়টা খেয়াল করেন। একটা মাহফিলের প্রাণ হলো মাইক, ঠিক না? কিচ্ছু দরকার নাই, চেয়ার নাই, সমস্যা নাই, কোনো কিছুই দরকার নাই, শুধু মাইক থাকলে সব ঠিক। এটা একটু খেয়াল করার চেষ্টা। মাইক ঠিক আছে, কিন্তু যে হ্যাঁ, সম্মানিত ভাইরা, মুজাম্মিল বলতে এখানে সম্বোধন করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে। আমার নবীর নাম মুজাম্মিল নয়, আমার নবীর নাম মুদ্দাসসির নয়,
আমার নবীর মূল নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার নবীকে মহান রব্বুল আলামিন কোথাও সরাসরি ইয়া হরফে নিদা সম্বোধন করে ডাক দেন নাই, রাসূলকে সম্বোধন করে কখনো ডাকেন নাই। ডেকেছেন সুন্দর গুণবাচক শব্দ প্রয়োগ করে। এক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম। জোরে বলি আল্লাহু আকবার। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহাজুর। আল্লাহ রাব্বুল আলামিন তার নামটাও নিয়েছেন, কিন্তু হে মুহাম্মদ বলে ডাক দেন নাই। তিনি ডাক দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। جرب لي الله أكبر। আরেক জায়গায় আমার নবীর নাম না হয়েছে, কিন্তু শেষে গুণবাচক শব্দ প্রয়োগ করে বলা হচ্ছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আমার আল্লাহ কোথাও আমার নবী কি হে মুহাম্মদ হে আহমদ বলে ডাক দিলেন না, অথচ তার আগের পয়গম্বরদেরকে ডাক দিয়েছেন ইয়া জাকারিয়া ইয়া ইয়াহইয়া ইয়া ইব্রাহিম ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আছে না নাই? সমস্ত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম জায়গায় কোরআনে উল্লেখিত যে সমস্ত আয়াতগুলো এসেছে সব জায়গায় নাম ধরে ডাক দিয়েছেন, অথচ কোরআন যার উপরে নাযিল হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে সম্বোধন করে ডাকলেন না। কেন ডাকলেন না? আমার নবীজি ইসরা করেছেন, ঊর্ধ্বগমন করেছেন, আরশ আজিমের মেহমান হয়েছিলেন, মেরাজ করেছিলেন। সেই জায়গায় যখন আল্লাহর মুখোমুখি আল্লাহর কাছে কাছে যখন চলে গেলেন, সেই সময় আমার আল্লাহ রাসূলকে সম্বোধন করছেন আসসালামু আলাইকা ইয়া কি আসসালামু আলাইকা ইয়া বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান এত মর্যাদা দিয়ে তাকে সম্বোধন করেছেন, যার মনের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। সেই রাসূলকে সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না, কে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সেই নবীকে যদি কেউ ডাকতে যায়, সেই নবীর নামটা যদি কেউ নিতে যায়, প্রথমবার যদি তার নামটা নেয়, নামটা বলে, দরুদ পড়া তার জন্য কি? দরুদ পড়া তার জন্য ওয়াজিব। প্রথমবার তার জন্য দরুদ পড়া কি ওয়াজিব। যার নাম নিলে দরুদ পড়া ওয়াজিব হয়, আর সেই রাসূলকে নিয়ে তোমরা নাটক করো। মাঝখানে ইমানুয়েল ম্যাক্রন নিয়ে কত কথা হলো, সে তো ফ্রান্সের মানুষ। আমার দেশে কিছু নাস্তিক কুলাঙ্গার আছে যারা রুটিন ওয়ার্কের মতো রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে গালিগালাজ দিচ্ছে। আছে না নয়? যারা বাপ নিয়ে ব্যস্ত আছেন, যারা নেতা নিয়ে ব্যস্ত আছেন, সব ব্যস্ততা ছেড়ে দিয়ে আসল নেতৃত্ব নিয়ে ব্যস্ত হন। এই পৃথিবীতে কোনো নেতৃত্ব টিকবে না, কিয়ামত পর্যন্ত নেতৃত্ব একজনেরই টিকবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার নেতৃত্বই থেকে যাবে। তার কোন ছবি পৃথিবীতে আছে? আসতে বলবেন না। আছে?
তার কবরে কোনো ফুল দেওয়া লাগে? তার সম্মান তো কমে গেছে না? তার সম্মান আছে না নাই? ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আপনার স্মরণকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার জনপ্রিয়তাকে আকাশচুম্বী করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিককে, ইজ্জত জোর করে আদায় করা যায় না। ফেরাউনের লাশ দুনিয়াতে এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কই আছে? মিশরে এখনো কিন্তু শীত হয়ে পড়ে আছে, শুটকি হয়ে পড়ে আছে। মুসা আছেন? উনি কি বেঁচে আছেন? ওনার লাশ আছে, ওনার ছবি আছে, কিন্তু জনপ্রিয়তা বেশি কার? বলেন বলেন বলেন। তার বড় প্রমাণ হলো, আমি যদি বলি এই জায়গায় মুসা নামে কোনো লোক আছে কিনা, দুই একটা হাত উঠবে। যদি বলি ইব্রাহিম নামে কেউ আছে কিনা, দুই একটা হাত কিন্তু উঠবে। ফেরাউনের লাশ অক্ষত থাকার পরেও, তার ছবি থাকার পরেও গোটা পৃথিবী জুড়ে আপনি ফেরাউন নামে একটা লোক খুঁজে পাবেন না। প্রমাণ হলো, এখান থেকে প্রমাণিত হলো, ছবি থাকলেই, লাশ থাকলেই তার জনপ্রিয়তা হয় না, তার ইজ্জত বেড়ে যায় না। সম্মানিত ভাইয়েরা, আমরা শিরকের কাজে যাব না, কারণ সব গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারে, কিন্তু কন্ডিশন হলো শিরিক মুক্ত হয়ে তুমি আসো, আমি তোমাকে মাফ করে দেব। এটা কার কথা? লাউ বালাগাত যুনুবাক, তোমার গুনাহ যদি আনানাস সামা, আকাশ পর্যন্ত সে যায়, তোমার গুনাহ যদি বিকরাবিল আরদিল খাতায়া, তোমার গুনাহ যদি বিস্তৃত জমিন যদি ছড়িয়ে যায়, সমস্ত গুনাহগুলো নিয়ে যদি আমার সামনে হাজির হও, কিন্তু শুধু শর্ত হলো আল্লাহ তুশরিক বি শাইআন, শিরিক মুক্ত হয়ে যদি আমার কাছে আসো, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তোমার মাফ করে দেব। গুনাহ তো হবেই বান্দার। কোন বান্দার গুনাহ নাই বলেন? বান্দা যার নাম গুনাহ তার আছে, গুনাহ না থাকলে সে মাফ চাবে কেমনে, ইস্তেগফার করবে কেমনে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি তোমার রবের কাছে গুনাহ মাফ চাও, ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো। বান্দার দায়িত্ব হলো মাফ চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে আমরা মাফ চাবো? লাউলাম তুযনিবু লাযাহাবা আল্লাহু বিকুম ওয়ালাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তোমরা যদি কোনো গুনাহ না করো, আমি তোমাদেরকে এই দুনিয়াতে রাখবো না, তোমাদেরকে মিটায়া দিয়ে, তোমাদেরকে বিলুপ্ত করে এমন একটা জাতি দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে আর চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাবে, আমি তাদেরকে মাফ করে দেব। কার কথা? অতএব গুনাহ করি আজকের থেকে, নাকি? এই আয়াতগুলো হলো আশাব্যঞ্জক, এই হাদিসগুলো হলো আশাব্যঞ্জক হাদিস, হতাশা দূর করে দেওয়ার হাদিস। আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রান্তিক আয়াত দিয়ে দিয়েছেন, যখন সাহাবীরা এই সমস্ত আয়াতগুলো পড়তেন অস্থির হয়ে যেতেন। ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ومن يعمل مثقال ذرة شرا يره। যাররা পরিমাণ যদি কোনো গুনাহ বান্দা করে ফেলে, তার প্রাপ্তিও সে একদিন পেয়ে যাবে। আবার যাররা পরিমাণ যদি খারাপ কাজ করে, তার প্রাপ্তিও সে একদিন আল্লাহর কাছে পেয়ে যাবে। এখানে কোনো ছাড় দেওয়া হবে না। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতের মেহমান হয়ে যাবে, আর নেকের পাল্লা যার হালকা হয়ে যাবে তার মা হয়ে যাবে জাহান্নাম, জাহান্নামের গর্ত। ফাউম্মুহু, তার মা, উম্মুন মানে কি? মা। তার কোলটা হয়ে যাবে
জাহান্নামের গর্ত। এই জন্য আমার ভাইয়েরা, ওজনটাকে আমরা নেকের ওজনটা বাড়াবো না বদের ওজনটা বাড়াবো? নেকের ওজনটা আমরা বাড়াবো। খারাপ কাজ তো আমার আপনার জীবনে আসতেই পারে, গুনাহ তো হতেই পারে, কিন্তু পরিকল্পিত মাস্টার প্ল্যান করে কোন ইমানদার কোনোদিন গুনাহ করতে পারে না। পরিকল্পিত গুনাহ বান্দা কখনো করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে ডাক দিয়ে বলছেন, শোনো, সূরা মুজাম্মিল মদিনায় নাজিল, মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। রাসূলকে বলা হচ্ছে, হে মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্র আচ্ছাদনকারী ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের একটা ধারে আপনি দাঁড়িয়ে যান। আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কোরআনটাকে আপনি তারতিল করে পড়ুন। আমার নবীজি তাহাজ্জুদটা তিনি রেগুলার পড়তেন। আমার নবীজির জীবনে ফরজ তো দূরের কথা, তাহাজ্জুদ পর্যন্ত তিনি সহজে কাজা দেন নাই, বাদ দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশের মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ না পড়ে আবার হিম্মত দিয়ে বলে, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কই? মোবাইলগুলো অফ রাখেন, মোবাইলগুলো অফ রাখেন। আমার ভাইয়েরা, ওমর ফারুক জান্নাতের সংবাদ পেয়েছেন। জান্নাতের সংবাদ পরেও দুনিয়াতে আশারে মুবাশশিরের সাহাবী 10 জন ছিলেন, তার মধ্যে অন্যতম 2 নম্বরে ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিজদায় পড়ে অঝরে ঝরে কান্নাকাটি করেন। সবাই আনন্দে আত্মহারা ঈদের দিন, কিন্তু ওমর ফারুক সিজদা থেকে মাথা উঠান না। একজন সাহাবী এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার জন্য সমস্ত ঈদগাহে মুসল্লিরা নামাজে অপেক্ষমান হয়েছে, আপনি কেন আসতেছেন না ঈদগাহের দিকে? ওমর ফারুক বলছেন, আমার মনে হয় তোমাদের গুনাহগুলো মাফ হয়েছে, কিন্তু আমি তো নিশ্চিত নই আল্লাহ আমার গুনাহগুলো মাফ করেছেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কান্নাকাটি করতেন, মাঝে মাঝে তিনি আবেগ আপ্লুত হয়ে বলতেন, আল্লাহ আমি মানুষ না হয়ে যদি পাখি হতাম, মরে যেতাম, কোনো হিসাব হতো না। আল্লাহ তুমি মানুষ বানাইছো, কেমনে জবাব দেব? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে নিজেকে আসামি বানায় বলতেন, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কত বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারি, ঘোরাফেরা করি, চলাফেরা করি, কিন্তু এমন একটা জগৎ তুমি আমার জন্য রেখে দিয়েছো, আল্লাহ তুমি ছাড়া কোনো বন্ধু কবরে আমার নাই রে আল্লাহ। কি পেরেশান তারা ছিলেন, কি অস্থির তারা ছিলেন। আমার নবীজিও সিজদায় যখন চলে যেতেন ডুকরে ডুকরে কাঁদতেন, কারণ পৃথিবীতে কাদার পরিমাণ বেশি হওয়া দরকার না, হাসার পরিমাণ বেশি হওয়া দরকার। হাসবো বেশি না কাঁদবো বেশি? কাঁদবো বেশি, কারণ পৃথিবী কাদার জায়গা আর জান্নাত হলো আনন্দের জায়গা। পৃথিবীতেও হাসবো, কিন্তু হাসির পরিমাণটা হবে কম, কান্নার পরিমাণটা হবে বেশি। কারণ লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কলব। তোমরা আল্লাহর জিকিরটা বেশি করে করো, কারণ আল্লাহর জিকিরটাকে বেশি না করলে পরে তোমাদের অন্তরটা শক্ত হয়ে যাবে, পাষাণ হয়ে যাবে। এই জন্য আমাদের মুখে, আমাদের অন্তরে সবসময় কার জিকির থাকবে? আসতে বলবেন না, কার জিকির থাকবে? কেমন কইরা হু এরকম কিছু নাকি? আমরা তো জিকির মানে এটাই বুঝি। গতকালকে ফরিদপুরে ছিলাম, মাহফিল ছিল। আলফা ডাঙ্গার এক মুরিদ এসে বলে, হুজুর আমরা সব সময় জিকিরে থাকি, দাম কত? হু। বুঝলেন? মানে বাজারে যে জিনিস কিনতে যায় এটার দাম কত? হু। আমার ভাইয়েরা, আল্লাহর জিকির তো এরকম না। আমার আল্লাহর নামটা নেব আমি, তবে সবচেয়ে বড় জিকির অন্য কিছু নয়। সবচেয়ে বড় জিকির হলো যে সিনায় কোরআন থাকবে, সেই সিনা কখনো জাহান্নামে যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টি কাজের কথা বলেছেন, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি। সর্বপ্রথম যে হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন সেটা হলো ফাকরাউ মা তায়াসসারা মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতএব বান্দা তোমার কাজটা হলো যতটুকু তোমার কাছে সহজ মনে হয় কোরআনটা ভালো করে পড়ো। যে দেহে কোরআন তেলাওয়াত বেশি থাকবে সেই দেহের রোগ কম থাকবে।
জোরে বলি সুবহানাল্লাহ। আমার দাদিরা আগে কোরআন কম পড়তো না বেশি পড়তো? এখনকার ভাবিরা পড়ে? ঘুম ভাঙ্গে 9টায়, ঘুম ভাঙ্গে কয়টায়? 9টায়। সারা রাত ধরে রুটিন ওয়ার্কের মতো নাটক দেখে। ইন্ডিয়ান ফিল্মগুলো, ধারাবাহিক সিরিয়ালগুলো দেখতে দেখতে টাইম চলে যায়, ফজরও পারে না, সকালবেলার ভোরের বাতাসটাও পায় না, শিশির ভেজা সেই শিশিরটা চোখে লাগাতে পারে না, অসুস্থ হয়ে যায়। আল্লাহ চান না কোনো বান্দা অসুস্থ হয়ে যাক। যদি কোনো বান্দা ফজর নামাজের রেগুলার, সুবহে সাদিকের সময় যদি কোনো বান্দা যদি মসজিদের দিকে নিয়মিত বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে চলে যায়, ওই কুয়াশার শিশির চোখে পড়বে, ওই চোখের জ্যোতি সহজে নষ্ট হবে না। বান্দা ওযু বানাবে, ঘুম থেকে উঠেই যখন বান্দা ওযু বানাবে, যত জার্মগুলো ওযুর সঙ্গে চলে যাবে, ভাইরাসগুলো চলে যাবে। হাত ধোবে, হাতের সগীরা গুনাহগুলো মাফ। মুখমণ্ডল ধৌত করবে, মুখের সগীরা গুনাহগুলো মাফ। মাথা মাসে করবে, মাথার সগীরা গুনাহগুলো মাফ। দুই পা ধৌত করবে, দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বান্দা যখন একটা করে কদম ফেলবে, 10টা করে নেকি তার আমলনামায় দেওয়া হবে। বান্দা যখন নামাজে দাঁড়াবে, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। প্রেমের খেলা কার সাথে? নামাজটাও জিকির, নামাজটাও কি জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আযান যখন হয়ে যাবে তখন তুমি কি করবে? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। তুমি ব্রতী হয়ে যাও কার জিকিরে? মসজিদে কি হয়? নামাজ হয়। নামাজটাকে কি বলা হয়? জিকির বলা হয়। কোরআন তেলাওয়াত হলো জিকির, নামাজ হলো জিকির। কিন্তু জিকিরটা আজকে হালকা হয়ে গেছে, ভারী হয়ে গেছে। হালকাই জিকির, ভারী জিকির। কিছু কিছু জিকির হয় ঘাড়ের ব্যায়াম করে, এরকম পারে না? মানে ঘাড়ের ব্যায়াম এগুলো পাইছে যে কই আল্লাহই জানে, আমি বুঝি না। আছে না এরকম? এরকম পারে, এরকম আছে না? মানে ঘাড়ের যে সমস্যাগুলো ছিল এটাতে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। আছে না ভাই বলেন তো? এটা ঘাড়ের ব্যায়াম। আপনি এরকম করবেন, আপনি কি পাগল নাকি? আমি তো মনে করি এই সমস্ত ঘাড় নড়ায় নড়ায় যে জিকিরগুলো আপনি করছেন, এটা হলো ঘাড়ের ব্যায়াম হয়ে যায়। এমন কোন পরিবেশ আমরা হাদিসে পাই নাই। বরঞ্চ আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেন, গোটা রাত ধরে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন। কারণ কোরআন তেলাওয়াতের চাইতে শ্রেষ্ঠ জিকির আর দুনিয়াতে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহর অনেকগুলো নাম আছে, সেই সকল নাম ধরে তোমরা ডাকো, সেই ডাকে সাড়া দিবেন কে? আসতে বলবেন না, কে সাড়া দিবেন? আল্লাহ সাড়া দিবেন। আল্লাহর নাম রহমান, রহিম, গফফার, গফুর, সত্তার, জব্বার আছে না নাই বলেন? 99টা আমরা নাম মুখস্থ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে থেকে চেষ্টা করব আমরা। রাজি আছেন সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কত সূত্র মুখস্থ করি। একটা সায়েন্সের ছাত্র কত সূত্র মুখস্থ করে ফেলে, কিন্তু আল্লাহর নামগুলো মুখস্থ হয় না। এমন আছে না নাই বলেন? আছে। আমার আল্লাহর নামটা আমরা মুখস্থ করে ফেলবো। আল্লাহর কাছে যখন চাইতে যাবো, আল্লাহকে বলবো, আল্লাহ তোমার একটা নাম বাদ দিয়ে তোমার কাছে চাইলাম না, আল্লাহ তোমার সমস্ত নাম ধরে চাইলাম, আমার চাওয়া তুমি আল্লাহ ফেরত দিও না। জোরে বলি সুবহানাল্লাহ। চাওয়ার মতো আমাকে আপনাকে চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে। ডাকে সাড়া দেবেন কে? অবশ্যই আল্লাহ সাড়া দেবেন, অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন। বান্দা যখন নামাজে দাঁড়ালো, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় গেলেন। যখন সূরা ফাতিহা পড়া শুরু করলো, আল্লাহ জবাব দেওয়া শুরু করলেন। ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলল, আল্লাহ বলেন, বান্দারে সব। বান্দা যখন সিজদায় চলে গেল, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ও ফেরেশতারা, এই যে বান্দাগুলোর
এই দুনিয়াতে কামনা বাসনা দিয়েছি, দুনিয়ার কত লোভ লালসা দিয়েছে, এর মাঝেও বান্দা আমাকে সেজদা দিয়ে আমাকে ধন্য করেছে, আমাকে খুশি করেছে। এই সমস্ত বান্দার তামাম জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম। একটু আসতে বলে সুবহানাল্লাহ। মানুষ বড় না ফেরেশতা বড়? ফেরেশতা বড়। ভালো করে কোন, মানুষ বড় না ফেরেশতা বড়? কিন্তু আমরা তো বলি, এই তুমি কি ফেরেশতা হয়ে গেছো নাকি? বলেন, এরকম বলি না? তোমার যে ভাবসাব মনে হয় ফেরেশতা হয়ে গেছে, এরকম বলি না আমরা? বলি, ভুল কথা। মানুষ কেন ফেরেশতা হবে? ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বুদ্ধি দিয়েছেন, কিন্তু কামনা বাসনা দেন নাই। আবার মানুষ ছাড়া যত প্রাণী পৃথিবীতে আছে কামনা বাসনা দিয়েছেন, কিন্তু বিবেক বুদ্ধি দেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কামনা বাসনাও দিয়েছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন। বান্দা সেই বিবেক বুদ্ধি খাটাইয়া কোরআনটাকে সামনে নিয়ে চলবে, কামনা বাসনা করবে বৈধ পন্থায়। আল্লাহ তখন বলছেন, বান্দারে এই জন্যই তোকে আমি ফেরেশতার চাইতে দামি বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কামনা বাসনা খারাপ কিছু নয়, বৈধ কামনা হলো অবশ্যই জায়েজ। লোভটা দিয়েছেন কে? আস্তে কে দিয়েছেন? লোভ করা খারাপ কিছু না, কিন্তু নিজের সম্পদ না অন্যের সম্পদ? বলেন বলেন, অন্যের বউ না নিজের বউ? কামনা থাকবে নিজের বউয়ের দিকে। যৌন কামনা আল্লাহ দিয়েছেন, কিন্তু এই কামনা তো অবৈধ পন্থায় নেওয়া যাবে না। যৌন কামনা থাকবে, কিন্তু নিজের বউয়ের সঙ্গে কামনা করলে পরে সওয়াব না গুনাহ? সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলি আল্লাহু আকবার। মানুষের জন্য ডেকোরেট করা হয়েছে, মোহগ্রস্ত করা হয়েছে 6টা জিনিসকে। কয়টা বলেন? এর মধ্যে 1 নাম্বার হলো নারী। 1 নাম্বার কি বলেন? পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। আমি কি শেষ করে দেব নাকি? ওই যে লোকগুলো যে ওঠাউঠি করে, হ্যাঁ, 2-1 করে উঠতেছে, আবার তাকে দেখে আরেকজন উঠবে। আমি অনুরোধ করছি, যদি বলেন যে হুজুর শেষ করে দেন, শেষ করে দেব। আর যদি বলেন না হুজুর আপনি আলোচনা চালিয়ে যান, কিন্তু ওঠা বসা করা যাবে না। সবে রাজি আছি তো? ওয়াজ শুনতে আসা শুধু তো শুনতে আসা না, এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? ইবাদত মনে করে ধৈর্য 3 প্রকার। এর মধ্যে অন্যতম একটা প্রকার হলো ইবাদতে নিজেকে বাধ্য করা। ইবাদতে নিজেকে বাধ্য করা, এটা একটা ধৈর্য। বসি আমরা, একটু বসি, একটু ধৈর্য ধরি, আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথার মধ্যে একটু রসকস কম। আর কি করবেন? কিছু তো করার নাই। আমি আবার ওই যে তারানের বান্দরে কলা খেয়েছি ইন্দুরে, এই ঢোকঢুল পিঠায় আমি কথা বলতে পারি না। আমি চেষ্টা করি যতটুকু পারি কোরআনকে হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করি। ভাইরাল ট্রল এগুলো হওয়ার জন্য আমি কথা বলার চেষ্টা করি না। কথা বলবো আমরা কার জন্য? কথা শুনবো আমরা কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইরা, 6টা কাজ যদি কোনো বান্দা করে, আল্লাহ পাক তাকে 2টা পুরস্কার দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার চলতেছে হলো আমরা যতটুকু পারি আমরা কোরআন শিখবো, পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে কোরআন শিখতে রাজি আছি, পড়তে রাজি আছি। গ্রামের মূর্খ মানুষ লিখতে পারে না, পড়তে পারে না, কিন্তু জমির দাগ নাম্বার জানে। আছে না নাই? শুধু দাগ জানে না, খতিয়ান সিএসএ মারার। লিখতে পারে না, পড়তে পারে না। চাচা আপনার ওই জমির দাগটা কত? চোখ বন্ধ করো, 93 নাম্বার দাগ। আছে না নাই? আপনি লিখতে পারেন, পড়তে পারেন, আপনার মনে নাই, কিন্তু চাচার দাগ নাম্বার ঠিকই আছে। 70-80 বছরের জিন্দেগির এই জমির মালিকানার দাগ নাম্বার মনে থাকে, আর আয়াত নাম্বার মনে থাকে না। হ্যাঁ,
আপনি বলবেন আমি জানি নাই, পড়ি নাই। কেন পারলি না? কেন শিখলি না তুই? কেন বুঝলি না তুই? কারণ কোরআনটা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করেছেন না সহজ করেছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দারে, আমি তোমার জন্য কোরআনটাকে কঠিন করে দেই নাই, শ্রীহীন করে দেই নাই, আড়ষ্ট করে দেই নাই, বোঝা বানায় দেই নাই। এত সহজ থেকে সহজতর করেছি। 3 বছরের বাচ্চাগুলো আমপারা মুখস্থ করে। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, মুখের কিছু জড়তা থাকে, কিছু কিছু মানুষ পড়তে পারে না, হয় এরকম কিছু জড়তা আছে। যেরকম আপনি চাঁপাইনবাবগঞ্জের মানুষকে আপনি যত শিখান, ওরা শিন বলতে পারে না। সালাম দিতে নিয়ে বলবে আসসালামু আলাইকুম, আগে শালাই আর পরে দুলাভাই। খুব সমস্যা, খুব সমস্যা। ওদের সিন সিন হয়, সিন সিন হয়ে যায়। ওরা পারেই না এটা। নোয়াখালী প হয় না, পানিকে বলে হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক। অসুবিধা। এটা এলাকার আঞ্চলিকতা কিছু থাকে, এটা থাকবে। কুল মানে বলো, মক্কার মানুষ বলে গুল। কি বলে? গুল। জিদ্দা বলতে পারেন, বলে গিদ্দা। হয় না, এটা লোকাল একটা ভাষা, এটা আসে, এটা আসবে, এটা আল্লাহ বুঝবেন, এটা আল্লাহ কি বুঝবেন। কম বেশি হবে, কিন্তু শিখবো আমরা কোরআন। সবার পড়ে না সবার আগে, সবার পড়ে না সবার আগে, সবার আগে শিখবো কোরআন। কোরআন শিখলে পরিচয় হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে পরিচয় হবে? আল্লাহর সাথে। আফ্রিকান মানুষ বেলাল, বেলালের এমন একটা প্রবলেম ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উচ্চারণ করতে গিয়ে মাঝে মাঝে সিন শিন হয়ে যেত, শিন সিন হয়ে যেত, কম বেশি হয়ে যেত। সাহাবায়ে কেরামদের মধ্যে হাসি শুরু হয়ে যেত। তার যখন তেলাওয়াত শোনা হতো, আজান যখন শোনা হতো, একটু তারা হাসতো। আমার নবীজি মাঝে মাঝে বলতেন, ও সাহাবীরা, আমার বেলালকে তোমরা কালো পাহাড় বলো না, আমার বেলালকে নিয়ে তোমরা হাসি করো না, কারণ আমার বেলালকে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহ তাআলাকে কষ্ট দেবে। আমার বেলালের চেহারা হয়তো বাহ্যিক সৌন্দর্য নয়, আমার বেলাল দেখতে বাহ্যিকভাবে সুন্দর না হলেও কিন্তু ভিতরটা তার তাকওয়ায় ভরা, তার ভিতরটা সম্পূর্ণ ফ্রেশ, তাকওয়ার পানি দিয়ে বিশুদ্ধ তার অন্তর। ও আমার সাহাবীরা, আমার বেলাল ইসলামের জন্য যা কিছু করেছে, তোমরা বেলালকে কষ্ট কখনো দেবে না, কারণ আমি যে মসজিদের ইমাম সেই মসজিদের মুয়াজ্জিন বানায় দিলাম আমার কালো বেলালকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মর্যাদা পেয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন সবচেয়ে বেশি বেলাল। সবচেয়ে বেশি মার খেয়েছেন তিনি, নির্যাতন সহ্য করেছেন তিনি। কালিমা রমি ওষুধা যখন পান করলেন, দৃঢ় চেতা বেলাল, অনড় সিদ্ধান্তে বেলাল, ধীরস্থির পদক্ষেপে বেলাল, চরম হার্ড লাইনে বেলাল। মুনিব তাকে প্রশ্ন করে ফেললো, শুনলাম আবু জেহেল বলল তুই নাকি দিন গ্রহণ করেছিস। মুস্কি হাসি মেরে বেলাল বলছে, এমন প্রশ্ন সন্দেহ করে করেন কেন? আকাশের সূর্য উদয় যেমন সত্য, আমার দিন গ্রহণ করা তেমনই সত্য। বুকে কোনো ভয় আছে নাকি? আর আমরা একটু কিছু হইলেই কায়েত, ঠিক কি না? ওয়াজ করতে ভয় করে, ওয়াজ করতে ভয় করে, পেসমুস মেরে দিয়া এদিক সেদিক জোড়াতালি লাগায় দিয়ে বিদায় হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি কি জানেন না, অকাউলুল হক ওয়া ইন কানা মুররান, সত্য কথা বলতে হবে যদিও তা তিতা লাগে। সত্যের উপরে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তবে হ্যাঁ, সুযোগ সুবিধাও তো বুঝতে হবে, কারণ আমার নবীজি মক্কার যতদিন বাসিন্দা ছিলেন, নবীজি যতদিন সেজদা দিয়েছেন, আল্লাহ তাআলার সেই ঘরের দিকে কিবলামুখী করে তিনি সেজদাগুলো দিয়েছেন। সেই কাবার ভিতরে মূর্তি ছিল কি ছিল না? আসতে বলুন না, ছিল কি ছিল না? ভাঙতে পেরেছেন নাকি? মক্কায় ভাঙতে পেরেছেন নাকি? পারেন নাই। কেন পারেন নাই? কি জন্য পারেন নাই? সেই সময় মক্কার সিটি মেয়র ছিল
আবু জেহেল সেই নগরটা চালাতো, নগর পিতা হলো আবু জেহেল। এমন সিটি মেয়র, বিনা ভোটে সিটি মেয়র। কি ভোটে? এখনো হয় না, এগুলো আছে না? আমার ভাইয়েরা, সে আবু জেহেল নগর রাষ্ট্র চালায়। নবীজি সেই নগরের একজন নাগরিক। আমার নবীজি কাবার ভিতরে মূর্তিগুলো দেখেন কিন্তু ভাঙতে পারছেন না, কারণ নবীজির হাতে র‍্যাব নাই, সিতা নাই, কোবরা নাই, প্রশাসন নাই, কিছুই নাই। নবীজি একদিন মনে মনে চিন্তা করলেন, একটু কাবার ভিতরে ঢুকবো, তৃপ্তি ভরে সেজদা দেব। কাবার চাবি একজন ব্যক্তির কাছে ছিল। সেই ব্যক্তির কাছে গিয়ে বলছেন, ওসমান বিন তালহা, তুমি আমাকে কাবার চাবিটা দেবে নাকি? কেন, কি করবা? ভিতরে ঢুকবো, তৃপ্তি ভরে সেজদা দেব। এই কথা যখন বলে ফেলেছে, বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি কি এমন জোরে একটা ধাক্কা মেরে দিল, নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর তিনি ব্যক্তিগত আক্রমণ করলেন না, কারণ আমার নবীজির সারা জীবনের সুন্নাত ছিল ব্যক্তিগত আক্রমণ করলে রাসূল তাকে মাফ করে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি আস্তে করে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বলছেন, ওসমান, আজকে তোমার পাওয়ারে, তোমার ক্ষমতা বলে আজকে তুমি আমাকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিলা। তুমি কি জানো ওসমান বিন তালহা, তোমার হাতে যে আজকে কাবার চাবি শোভা পাচ্ছে, ওই চাবি একদিন আল্লাহ তাআলা আমার হাতে তুলে দিবেন। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। ওসমান বিন তালহার মাথা চক্কর মেরে গেছে, কারণ ওসমান বিন তালহা মনে মনে চিন্তা করতেছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে তাই তো অক্ষরে অক্ষরে হয়ে যায়, এটা একদিন বাস্তব হয়ে যাবে। আস্তে করে রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, আমি তোমাকে দেব চাবিখানা তোমার হাতে দেব, কিন্তু শর্ত হলো আবু জেহেল যেন না জানে। আবু জেহেল যেন না জানে। দুই দিকে ব্যালেন্স করতেছে। এরকম ব্যালেন্স করা লোক এখনো আছে না নাই? আছে না নাই? হুজুরের কাছে এসে দোয়া চাই, হুজুর একটু দোয়া করি, হুজুর খুব সমস্যা আছে, ওইদিকে নাইট ক্লাবে জামাত খায়। আছে না নাই? ওই চরিত্র হলো মুনাফিকের চরিত্র। ধর্মের ব্যবসার তকমা, ধর্ম ব্যবসায়ীর তকমা লাগাও আলেমদের কাঁধে। ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন। নির্বাচনের আগে যারা বলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করব না, ঠিক কি না? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আলোচনা চালিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। মুমিন কথা বলবে দুই জবানের এক জবানে, দুই জবানের এক জবানে। এটাও আমি নবীজির সেই হাদিসটা সাবধান বাণী আমি উচ্চারণ করতেছি। লা ইউলদাগুল মুমিন মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। একজন মুমিনকে একই গর্তে দুইবার দংশন করা যায় না। সজাগ হতে হবে মুসলমান, আর ফাঁদে পা দেব না আমরা, ঠিক কি না? বাতিল দুর্গাঘাত এনে সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনের দিন কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে আমাকে আপনাকে। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন শুধু পড়লে হবে না। এতক্ষণ তো পড়ার ওয়াজ করলাম। শুধু পড়লে হবে না, শুধু তেলাওয়াত করলে হবে না। কোরআনটাকে শুধু নামাজের মধ্যে তেলাওয়াতে রাখা যাবে না। কোরআনের আয়াতগুলোকে সমাজের পাতায় পাতায় চালু করে দেওয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক কি না? ধর্ষণ কোনোদিন প্রচলিত আইন দিয়ে বন্ধ হবে না। ধর্ষণ তো সর্বশেষ স্তর। প্রথম স্তর হলো দর্শন, দেখা। এরপরে কি? দর্শন, এরপরে হচ্ছে ঘর্ষণ, এরপরে হলো আকর্ষণ, এরপরে হলো ধর্ষণ, ঠিক কি না? দর্শন কেন হয়? দর্শনটা বন্ধ করেন, পর্দাটা দিয়ে দেন, পর্দা চালু করে দেন, ধর্ষণ থাকবে না, ঠিক কি না? পর্দাকে বলেন আপনি চলন্ত টেন্ট, চলন্ত তাবু। এটা কোন কথা? আমার মাকে আমরা আর উলঙ্গ দেখতে চাই না। আমার মার ইজ্জতের দাম আছে না নাই?
আমার মার উলঙ্গ ছবি আমরা কোনো দেওয়ালে দেখতে চাই না। এগুলো নিয়ে কোনো কথা বলে না, সবসময় আমাদের পিছনে লেগে আছে। আমরা কি করি? যতই লেগে থাকেন লাভ নাই, আমরা মৃত্যুর চিন্তা করি না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যদি আজকে আমাদেরকে বলা হয় যে তোমাকে দুনিয়ার সব কিছু দিয়ে দেব, ইসলামটা ছেড়ে দাও, আমরা ছাড়বো? আসতে বলবেন না ছাড়বো? ছেড়ে দেওয়ার মতো লোক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমরা কি? আমাদের ধর্মের নাম কি? দিনের নাম কি? আমরা মুসলমান। আমাদের দিনের নাম ইসলাম। আমাদের নেতার নাম বলুন 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 বলুন। এতে মাহফিল থেকে চলে গেলেই তো মনে থাকবে না। আধা ঘন্টা ধরে বক্তৃতা দেয়, মঞ্চে দাঁড়িয়ে মাথার ঘাম পায়ে ফেলে প্রশংসায় পঞ্চমুখ নেতা, প্রশংসা করতে করতে 10 মিনিট ওর মধ্যে আল্লাহর নাম নেই, রাসূলের নাম নেই। আছে না নাই? আগে মরো, তোমার নেতা যেদিকে তুমিও সেদিকে, ঠিক কিনা? কিন্তু আমি সেই নেতৃত্ব মানবো যে নেতৃত্ব কবর থেকে সেই নেতার দরকার। সেই মহান নেতা সৈয়দ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে দরকার সব জায়গায় আছে না নাই? হযরত বেলাল বলতেছে, উমাইয়া তুমি আমাকে কি বলো? আমি যে দিন গ্রহণ করেছি সেই দিন তো একমাত্র হক, আমি তো ইসলাম কবুল করে নিয়েছি, তুমি আমাকে সন্দেহ করো কেন? উমাইয়া বলে, তুমি কি জানো তোমার জীবন বিপন্ন হতে পারে, কে তো মরে যাবো, সমস্যা কি? জান্নাত তো পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো চিন্তা আছে? আচ্ছা, ধনীর বেশি ঘুম হয় না গরিবের বেশি ঘুম হয়? আল্লাহ ধনীর ঘুম কেড়ে নেয় আর গরিবের ঘুম বেশি হয়। সম্পদ ধনীর বেশি, সন্তান কার বেশি বলেন? আল্লাহ ভাগ করে দেয় তো, আল্লাহ ভাগ করে দেয়। যত ধনী দেখবেন বাচ্চা নাই। গোটা পৃথিবীর ধনী হলো এখন ইউরোপ আমেরিকা, তাই না? ওদের মানুষ নাই। ওদের কি নাই? আমার দেশে যে মানুষ, যেখানেই বের হবেন সেখানেই মানুষ, ঠিক কিনা বলেন? আপনি আমেরিকায় যাবেন, মানুষ পাবেন না। এত বড় দেশ, সে তুলনায় মানুষ নাই। কানাডায় মানুষই নাই। হ্যাঁ, ধার করে নেয়, হ্যাঁ ধার করে নিয়ে চলে যায়, মানুষ নাই। তাহলে আমার দেশে সব বরকত আছে না নাই? আচ্ছা, তারা ধার করে নেয়, আমার দেশ থেকে নিয়ে চলে যায়, ওয়ার্কার নাই, নিয়ে চলে যাচ্ছে। তাদের চিন্তা হলো যে মুসলমানকে কখনো হটানো যাবে না যতক্ষণ না পর্যন্ত তাদের জনসংখ্যা না কমানো যাবে। এই জন্য ঢুকায় দিয়েছে হলো বার্থ কন্ট্রোল। কি ঢুকায় দিয়েছে? বার্থ কন্ট্রোল। এটা কিন্তু একটা ইহুদি খ্রিস্টানদের একটা পয়জন। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বোঝা যায়? রাসূল বলেছেন, অধিক সন্তান জন্মদানকারী সন্তানকে তোমরা বিয়ে করো, বেশি করে সন্তান নাও। ফাইন্নী উবাহিকুমুল ইয়াওম, আমি কিয়ামতের দিন আমার উম্মত বেশি হবে, আমি গর্ব করে আল্লাহর সামনে বলবো। জোরে বলি আল্লাহু আকবার। এই কনসেপ্টে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সম্মানিত ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া তুমি কি করবা করো, তোকে পিটায় শেষ করব। পিটাও, কোনো চিন্তাই নাই তার। যেরকম সুবহানাল্লাহ। আমাদের কোনো চিন্তা আছে? চিন্তা তো তার যারা দুনিয়া নিয়ে পেরেশানি আছে, আর চিন্তা নাই তার যার লক্ষ্য হলো কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, সচ্ছল কে আর অসচ্ছল কি? রাসূল বললেন, সচ্ছল তো সেই যার দুপুরের খাবারের পর রাতের খাবারটা আছে, আর অসচ্ছল তো সেই যার দুপুরের খাবারের পর রাতের খাবারটা নাই, সে হচ্ছে অসচ্ছল।
আমরা তো বহু পেরেশান হয়ে যাই। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন যদি কোনো বান্দার ভিতরে তাওয়াক্কুল থাকতো, পাখির মতো রিজিক আল্লাহ পাক সেই বান্দাকে দিতেন। অথচ দুনিয়া জুড়ে মানুষ ছাড়া কোনো প্রাণীর খাদ্য গুদাম আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? খাদ্য গুদাম কোন জাতের? মানুষের। মানুষের শুধু খাদ্য গুদাম রাখে, কিন্তু এরপরও সবচেয়ে অভাব বেশি কাদের? মানুষের অভাব। কিন্তু অভাব মূলত নয়, অভাব এটা মানুষ সৃষ্টি করে নিয়েছে। অভাব সৃষ্টি করেছে আজকে মানুষ, কারণ গোটা পৃথিবীর সব কিছু চালানোর দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাক। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। ইসলাম কি মানতে গেলে, দিন কি মানতে গেলে বেলালের মতো কষ্ট স্বীকারও করা লাগতে পারে। এরপরে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মতো দুই টুকরা হয়ে দুনিয়া থেকে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগতে পারে। সুমাইয়ার মতো শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগতে পারে। কিন্তু আমরা একমাত্র আমাদের টার্গেট হবে, আমরা কাউকে সন্তুষ্ট করতে চাই না, আমরা একমাত্র সন্তুষ্ট করতে চাই কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। হযরত বেলালকে যখন ধরা হলো, উমাইয়া করল কি? দুই হাত দুই পা বিধি। তাও কোন দড়ি? যে দড়ি খেজুরের পাকানো দড়ি, শক্ত দড়ি, চামড়াগুলো ছিলে যাচ্ছে। পশুর মতো গলার মধ্যে দড়িটা লাগায় নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে তপ্ত বালুর দিকে। ঠিক দ্বিপ্রহর বুক পর্যন্ত বালু তুলে দিয়া, বুকের উপরে পাথর চাপা দিয়া চিৎ করে শুয়ে রাখা হয়েছে। আর পাথর দিয়ে চাপ দিয়ে বারবার বলা হচ্ছে, বেলাল ইসলাম ছাড়বি কিনা বল, দিন ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, নচেত তোকে মেরে ফেলা হবে। হযরত বেলালের মুখ থেকে কোন আওয়াজ বের হয় না, শুধু কার আওয়াজ? কার জিকির? আল্লাহর জিকির বের হচ্ছে, আল্লাহর নামটা বের হচ্ছে। এক পর্যায়ে করল কি উমাইয়া, এটাকে সহ্য করতে না পেরে বাবলা গাছের কাঁটা নিয়ে আসলো। বাবলা গাছের কাঁটা নিয়ে এসে তার সামনে বসে পড়ে, বুকের উপরে বসে পড়ে বাম হাতটা মুখের মধ্যে ঢুকায় দিল। টান মেরে জিহ্বাটা বাইরে টেনে বের করে আনলো। জিহ্বাটা বের করে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা জোর করে ঢুকায় দিল। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। বলা হলো, বেলাল তোর জিহ্বা বন্ধ করলাম, আল্লাহর নামটা নিবি কেমনে? হযরত বেলাল তখন নখটা একটু উঁচু করে, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলছেন, ও উমাইয়া, আমার জিহ্বা বন্ধ করলে কি হবে? আমার দিলের মধ্যে আল্লাহর নামটা আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত বেলাল হাইয়ান মাজরুহান, বেঁচে থাকলেন কিন্তু চরম জখম হয়ে গেলেন। হযরত বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হতো। বেলাল চিত হয়ে পড়ে থাকতেন। আমার নবীজির কানে সংবাদগুলো চলে যেত। নবীর হাতে রাষ্ট্র ক্ষমতা নাই, নবীর হাতে কোনো পাওয়ার নাই। নবীজি কি করবেন? কেঁদে কেঁদে অস্থির হয়ে বলছেন, ও আবু বকর, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দান করেছেন, যাও আমার বেলালকে মুক্ত করে আনো, তোমার জান্নাতের রাস্তাটাও ক্লিয়ার করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের দাম সবচেয়ে কম না বেশি? এত দাম এই সাহাবীর। রাসূল মাঝে মাঝে বলতেন, না তোলাতিশ শামস ওয়ালা গরাবাত, কোন সূর্যোদয় হয় না, অস্ত যায় নাই যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে এই জমিনে। সমস্ত পয়গম্বরদের পরে সবচেয়ে বেশি দামি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকল নেক কাজে তিনি অগ্রগামী ছিলেন, সকল নেক কাজে তিনি অ্যাডভান্স ছিলেন। সেই দিন কঠিন একটি মুহূর্ত কেউ আগানোর সাহস পেল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই চলে গেলেন। উমাইয়ার সামনে গিয়ে স্বর্ণ মুদ্রা তার মুখে নিক্ষেপ করে বললেন, উমাইয়া যা লাগবে তুই নিয়ে নে, আমার প্রিয় রাসূল বেলালকে মুক্ত করতে বলেছেন, সব দিয়ে দেব, শর্ত হলো বেলালকে মুক্ত করে দিবি। স্বর্ণ মুদ্রা দিয়া বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে যখন হাজির করা হলো, রাসূল তার আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত দেখে নবীজি চোখের পানি আটকাতে না পেরে বললেন, বেলাল রে, চিন্তা করিস না, চিন্তা করিস না, এই যে তোর উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে, এই যে রক্ত মক্কার জমিনে পড়েছে, দেখতে পাবে এই জমিনেই আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ।
চাবিটা পেলেন, কাবার দরজা খুললেন, ভিতরে ঢুকি দেখেন মূর্তিগুলো সাজানো গোছানো। কুরাইশ পত্তলিকরা আল্লাহর ঘরের মধ্যে মূর্তিগুলো ঢুকায় রাখছে। অতএব এই মূর্তিগুলো নিয়ে গন্ডগোল আজকের না অনেক আগের, আজকের না অনেক আগে, অনেক আগে। বাপ 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 বানায় বেটা ভাঙ্গে, বাপ বানায় বেটা ভাঙ্গি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সন্তান, তিনি ভেঙ্গে ফেলেন। বাপ আজর সে বাপটা বানায়, নিজে মূর্তি বানায়, নিজে সেই মূর্তিগুলো বাজারে বিক্রি করে। এমন রব বাজারে কেনা বেচা চলে, বাজারে কি হয়? কেনা বেচা চলে। আমার রব কি কেনা বেচা হয় নাকি? এমন রব তারা মানে যে রবটা ক্রয় বিক্রয় হয়ে যায়। আমার রব তো সেই রব যে রব তো কেনা বেচা দূরের কথা, যে রবকে এই পৃথিবীর কোনো মানুষ দুনিয়াতে দেখতে পারবে, দেখতে পারবে। কিন্তু তিনি কেমন মহান শক্তিশালী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতের নামটা কি? আয়াতুল 9টা বাক্য আছে। কয়টা বাক্য? 9টা বাক্য মিলে একটা আয়াত হয়ে গেছে। আল্লাহর পরিপূর্ণ পরিচয় আয়াতের মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা শিখে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহকে, আল্লাহ তো সেই আল্লাহ যিনি চিরস্থায়ী চিরঞ্জীব। লা তাখুযুহু, যাকে স্পর্শ করে না, ধরতে পারে না। ঘুম তো দূরের কথা, তন্দ্র যাকে ধরতে পারে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমও তাকে ধরে না, তন্দ্রও তাকে ধরে না। যিনি ঘুমান না, যিনি তন্দ্রা যান না। এই আয়াতের তাফসীরে এসেছে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না, কিন্তু আমি যদি ঘুম না পারি আমার তো হুঁশ ঠিক থাকে না। আমি তো এলোমেলো বলা শুরু করি, আমার চলাফেরা এলোমেলো হয়ে যায়। তোমার কি আসলে ঘুম ধরে না? আল্লাহ আল্লাহ বলছেন, মুসা রে তুমি আমাকে কেমন করে প্রশ্ন করো? আমি যদি ঘুমাই তাহলে কি পৃথিবী ঠিক থাকবে নাকি? আল্লাহ আমার তো এত অসুবিধা হয়, তোমার কি অসুবিধা হয় না? কারণ তিনি যখন প্রশ্ন করতেন শুধু প্রশ্নই করতেন, থামতেন না সহজে। আল্লাহ বলেন, মুসা তোমাকে বুঝাই দিতে হবে, তুমি তো প্রশ্নের উপরেই থাকবা। তুমি এই মুহূর্তে একটা কাঁচের পাত্র নাও, কাঁচের গ্লাস তিনি হাতের মধ্যে নিলেন। আল্লাহ বলছেন, মুসা তুমি ধরে থাকো, মনটা খারাপ। আল্লাহ বলছেন, মুসা তোমার মন খারাপ কোন? আল্লাহ মন তো খারাপ হবেই। আমি একজন নবী শুধু নয়, আমি একজন রাসূল পয়গম্বর, আমাকে গ্লাস ধরার দায়িত্ব দিলেন, এটা কোনো দায়িত্ব হলো নাকি? জোরে করে সুবহানাল্লাহ। উনি একটার উপরে স্থির থাকতে পারতেন না, অস্থির চিত্ততা তার মধ্যে কাজ করত। বিলম্ব করতে তিনি অপছন্দ করতেন, তাড়াহুড়ো করতেন সব সময়। তিনি গ্লাসটা হাতের মধ্যে নিয়েছেন। আল্লাহ পাক গ্লাস ধরার দায়িত্ব যখন দিলেন, ঘুমের ভাব চলে আসলো, তন্দ্রের ভাব চলে আসলো। হাতে ছিল গ্লাস, গ্লাসটা গেছে পড়ে। আল্লাহ বলছেন, ও মুসা ছোট নাকি দায়িত্ব হলো, গ্লাসটা পড়লো কেন? আল্লাহ দোষ তোমার না, দোষ তোমার কেন? গ্লাস ধরার দায়িত্ব দিলা তুমি, আবার ঘুমটাও দিয়ে দিলে তুমি। জোরে কোন সুবহানাল্লাহ। উনি আল্লাহকেও মাঝে মাঝে ধরে ফেলতেন। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি যদি আল্লাহ না হয়ে সে আল্লাহ যদি আমি মুসা হতাম। চিন্তা করছেন? আল্লাহকে, মুসা তুমি এগুলো কি বলো, এগুলো কেমন কথা বলো তুমি? এবার বলছে, আল্লাহ শোনো, একটু মনে করো। কথা বলছেন নাই? এটা তো কখনো সম্ভব না, কিন্তু তোমাকে এই জন্য প্রশ্ন করছি, আমি তোমার কাছে কি যেন চাই, তুমি কি যেন বেশি পছন্দ করো। ধরো তুমি মুসা, আমি আল্লাহ, তুমি মুসা হয়ে তুমি আল্লাহর কাছে কোন জিনিসটা বেশি বেশি চাইতা? তিনি বলছেন, আল্লাহ বলছেন, ও মুসা ওই সময় আল্লাহর কাছে বান্দা ওই জিনিসটাই চাইবে, সেটা হলো দীর্ঘ জীবন, সুস্থ জীবন। এবার মুসা বলছেন, আল্লাহ আমারে মাফ করে দিও, তোমার কাছে আমি দীর্ঘ জীবন চাই, সুস্থ জীবন চাই। জোরে করুন সুবহানাল্লাহ। পেঁয়াজ খাটায় খাটায় তিনি সবকিছু বের করতেন। জোরে করুন সুবহানাল্লাহ। একদিন বলছেন, আল্লাহ আমার খুব শখ। কি শখ? এই দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে আমাকে দেখায় দাও। বলেন তুমি এই জায়গায় দাঁড়াও, এই দিক দিয়ে একটা লোক আসবে। আসলো, একটা সন্তানকে নিয়ে সে চলে গেল ইনস্ট্যান্ট। তখন আবার বলছেন, আল্লাহ এই মুহূর্তে তুমি আমাকে দেখায় দাও পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা কোনটা। আল্লাহ বলছেন, তুমি এই জায়গায় দাঁড়াও, ওই দিক থেকে যে লোক আসবে সেই লোকটা ভালো, আর এই দিক থেকে যে গেছে সে হলো খারাপ।
একটু দাঁড়াও। কিছুক্ষণ পর যখন ওই দিক থেকে একটা লোক আসতে লাগলো, যে লোকটা গেল সেই লোকটাই আসলো, ওটাই শ্রেষ্ঠ মানুষ। মুসা বলছে, আল্লাহ, ব্যক্তি একটা নিকৃষ্ট উৎকৃষ্ট আবার কেমন করে হয়? একই লোক ভালো আর খারাপ হয় কেমনে মুহূর্তের ভিতরে? আল্লাহ বলছেন, শোনো মুসা, ওই বান্দা যখন সন্তানকে নিয়ে যখন তোমার সামনে দিয়ে যাচ্ছিল তখন সে ছিল নাফরমান। যখন সন্তান যখন তার বাপকে প্রশ্ন করেছে, ওই বান্দাকে প্রশ্ন করেছে, ও বাবা, এই যে দেখা যায় জঙ্গলের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে। কি? ওই যে আসমান দেখা যায়। এবার সন্তান জিজ্ঞাসা করছে, বাবা, আসমানের চাইতে বড় কিছু আছে নাকি? সেই সময় ও মুসা, ওই বান্দার চোখের পানি আর সে থামাতে পারে নাই, কাঁদতে কাঁদতে বলছে, বাজান, ওই আকাশের চাইতে আসমানের চাইতে বড় হচ্ছে আমার আল্লাহর রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের পানি ফেলে ফেলে দিয়া তওবা করে বান্দা আমার দিকে ফিরে এসেছে। এই জন্য সেই বান্দা এই দুনিয়ার শ্রেষ্ঠ বান্দাতে পরিণত হয়ে গেছে। আমি তাকে শ্রেষ্ঠ বান্দা হিসেবে কবুল করে নিয়েছি। এইরকম করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে মাঝে মাঝে কথা বলতেন, অডিও কল করতেন। কি কল বলেন? অডিও কল। মাঝে মাঝে একদিন অডিও কল হতে হতে বলছে, আল্লাহ, একটু ভিডিও কল মারবো। কি কল মারবো? একটু ভিডিও কল মারবো। তোমার সঙ্গে শুধু অডিও কল হয়, ভিডিও কলে কথা হয় না। শুধু কানে তোমার আওয়াজটা শুনি, কিন্তু দেখি তো না। আল্লাহ বলছেন, লান তারানি, মুসা বেশি বাড়াবাড়ি করিস না, আমারে দেখতে পারবি না। তোর এই চামড়ার চক্ষু দিয়ে, চর্ম চক্ষু দিয়ে আমাকে দেখতে পাবে না। লান তারানি, লানে তাকিদ আছে না, লান তারানি। কিন্তু মুসা বলেন, আল্লাহ, লাম লাম কিচ্ছু বুঝি না, একটু দেখবো। যখন সুবহানাল্লাহ। খুব জটিল নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলছেন, ঠিক আছে, তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ের কসম আছে না নাই? বলেন, ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলি আল্লাহু আকবার। তুর পাহাড়ের কসম। মুসা বলছেন, ও আল্লাহ, তুমি তুর পাহাড়ের কসম করেছো। তুর পাহাড়ের কথা বললে তুর পাহাড়ে দেখা করবে, ভালো কথা, কিন্তু তোমার তো মতলব ভালো না। কেন? আমার বাড়ি থেকে তুর পাহাড় হলো 850 মাইল উঁচু একটা পাহাড়ি অঞ্চল, এত দূর যাওয়া লাগবে। তুমি ভাবছো আমি যাব না? তোমার মতলব যেটাই হোক, আমি যাব। যেরকম সুবহানাল্লাহ। খুব মজার নবী ছিলেন, যা বলতেন তাই করে ছাড়তেন। খুব রাগী ছিলেন, খুব রাগী মানুষ। কেন রাগী হবেন না? কারণ ফেরাউনকে দমন করার জন্য নরম দরকার না গরম দরকার? ঠান্ডা দরকার না মেজাজ দরকার? এখন সেই ফেরাউনের কিছু প্রেতাত্মা এখনো আছে না নাই? আছে না নাই? মুসার শক্ত লাঠি হাতে নিতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে এরকম করে মাঝে মাঝে কথা বলতেন। প্রচন্ড রাগী ছিলেন। যখন রাগ উঠে যেত, তাফসীরে এসেছে, চুলগুলো তার খাড়া হয়ে যেত। লোকটা ছিলেন তোতলা। কি ছিলেন? তোতলা। এই পৃথিবীর সমস্ত তোতলাদের জন্য মুসা হচ্ছেন মডেল। মন খারাপ করো না, আল্লাহর নবী একজন ছিল তোতলা। সুবহানাল্লাহ। কথা তার বলতে বলতে আটকে যেত। কথা বলতে বলতে তিনি থেমে যেতেন, কথা বলতে পারতেন না। যখন খেপে যেতেন, কথা হতো না। আমাদের মধ্যে কিছু লোক তোতলা আছে না নাই? যখন রাগ ওঠে তো 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 করতে কামসারা আছে না নাই? কিন্তু এই লোকগুলো খুব ভালো হয়। কি হয়? ভালো হয়। যে লোকের রাগ বেশি সেই লোকটা ভালো মানুষ। আর কিছু লোক আছে রাগেও না, হাসেও না, ওরে শয়তানও টের পায় না। কথা বোঝেন নাই? আমার ভাইয়েরা, রাগ একটা গুণ। রাগ একটা কি? রাগ একটা গুণ, কিন্তু সেই রাগের ভিতরে একটা রাগ আছে ভালো রাগ, আর একটা রাগ আছে বদ রাগ। এই রাগটা হতে হবে দিনের জন্য। কিসের জন্য বলেন? দিনের জন্য রাগ হতে হবে, দিনের জন্য মেজাজ থাকতে হবে। আল্লাহ বলছেন, মুসা, ফেরাউনকে কালিমার দাওয়াত দাও। তিনি বলছেন, আল্লাহ, আমি ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে যাব কেমন? আমার তো অস্ত্রপাতি ঠিক নাই। কেন? কি ঠিক নাই? আমার জিহ্বা ঠিক নাই। আমার তো করতে করতে কামসার। আমি ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে যাব কখন? আগে জিহ্বা ঠিক কর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যাও, তোমার জিহ্বা ঠিক করলাম, একটু নরম সুরে কালিমার দাওয়াত দিবা। আল্লাহ, নরম টরম আমার মধ্যে না, আমি গরম। আমি কি? আমি গরম। কিন্তু আমার ভাই, আমি জানি আমার ভাই অত্যন্ত আদবওয়ালা, আমার ভাই অত্যন্ত নরম ভদ্র, এবং সে আমার চেয়ে সুন্দর করে কথা বলতে পারে। তার ফাসাহাত সুন্দর, বালাগাত সুন্দর, সুন্দর ভাষী, সে সাবলীল ভাষী। আমার ভাই হারুনকে যদি তুমি আমার সঙ্গে করে দাও, সে আমার সঙ্গে যাবে, সে কালিমার দাওয়াত দেবে।
আমাকে অনুমতি দিলে পরে আমি তাকে সঙ্গে করে নিয়ে যাব। আল্লাহ বলছেন, ও মুসা, তোমার ভাইয়ের এত প্রশংসায় তুমি পঞ্চমুখ হয়ে গেলে ভালো কথা, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ এই মুহূর্তে নবুয়ত দিয়ে দিলাম। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কয় ভাই নবী বলেন? কয় ভাই নবী? শ্বশুর নবী কয়জন হলো? ভাগিনা নবী কয়জন হলো? চিন্তা করেন, নবীর পরিবার। আমার ভাইয়েরা, দুই ভাই একসঙ্গে ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে গিয়ে বলছে, ফেরাউনের সামনে গিয়ে আল্লাহ বলেছেন, মুসা তুমি নরম সুরে কালিমার দাওয়াত দিবা। ফেরাউনকে ডাক দিয়ে বলে, এই ফেরাউন কালিমা বল। ফেরাউন কয়, মুসা তুই খাবো খাই, আল্লাহ মানে পাঠাইছে আমি এই জন্য তোরে কইলাম তাড়াতাড়ি কালিমা পড়, মুসলমান হও। তোমার সঙ্গে এটাকে? আমার ভাই হারুন, সে আল্লাহর নবী। ফেরাউনকে, তোর আল্লাহর কাম নাই কাজ নাই, একই ঘরে দুই নবী। গেছে মেজাজ খারাপ হয়, হাতে ছিল লাঠি, উঁচু করে কয়েক সাইড, সাবধানে কথা বলবি কিন্তু। জোরে কোন সুবহানাল্লাহ। লেগে গেছে টক্কর। তাদের দাওয়াতের মধ্যে মেজাজ ছিল, যে দাওয়াতে মেজাজ নাই সে দাওয়াত না, ঠিক কি না? নবীজির দাওয়াতে আবু জেহেলের দুর্গ থরথর করে কেঁপেছে। নবীজির দাওয়াতে কাফের মুশরিকরা, তাদের মধ্যে ত্রাস সৃষ্টি হয়েছে। দাওয়াত দিতে হবে হকের দাওয়াত। কিসের দাওয়াত? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। আমার ভাইয়েরা, আমার নবীজি করলেন কি? কাবা ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকি তিনি সেজদা দিবেন, কিন্তু সামনে মূর্তি, এই মূর্তিগুলো রেখে আর সেজদা দিতে পারলেন না। মনে মনে চিন্তা করলেন সব মূর্তিগুলো ভেঙে চুরমার করে ফেলবেন, কিন্তু পারতেছেন না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দোয়া শিখায় দিচ্ছি। কি দোয়া? ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খারিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আর পারলেন না, ওই অবস্থায় রেখে আসলেন, কাবার দরজা লাগায় দিলেন, বাইরে বের হয়ে আসলেন। মনে মনে দুঃখ আছে না নাই বলেন? বিশাল বুক ভরা দুঃখ। হারে আল্লাহর ঘরটা কেমন করে তারা নাপাক করে রেখে দিয়েছে, ঘরের মধ্যে কেমন করে মূর্তিগুলো সাজিয়ে রেখেছে। তার বাবা, তার চাচারা এই সমস্ত কাজগুলো করেছে, তার আত্মীয় স্বজনরা এই সমস্ত কাজগুলো করেছে। এমনকি নবীজিকে বাধ্য করেছিল ছোট্টবেলায় উলঙ্গ হয়ে তওয়াফ করতে। রাসূল কি করেছেন নাকি? করেন নাই। যখন আবু তালেব বলেছে, ভাতিজা মুহাম্মদ লুঙ্গি খুলে ফেলো, উলঙ্গ হয়ে তওয়াফ করতে হয়, নবীজি লুঙ্গির গিটায় হাত দিয়েছেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার এমন লজ্জাবোধ ছিল, মনে মনে চিন্তা করলেন এতগুলো লোকের সামনে আমি উলঙ্গ হব কেমনে। এই চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পড়ে গেছে। আমার ভাইয়েরা, এই অসভ্য জাতিকে আমার নবীজি ফিরিয়ে এনেছেন অন্য কোন তন্ত্র মন্ত্র, অন্য কোন জাদুটোনা দিয়ে নয়। আমার নবীজি ফিরে এনেছেন শুধু একটা সবক দিয়ে, সেটা হলো ফাকরাউ মা তায়াসসারা মিন। তোমরা যতটুকু পারো তোমরা কোরআন পড়ো। কোরআন যখন এসেছে, রাসূল বিফল না সফল? বিফল না সফল? সফল হয়েছেন। কিন্তু আমার নবীজি বলেছিলেন, ওসমান বিন তালহা কি, ওসমান বিন তালহা, ওই কাবার চাবি একদিন আমার হাতে চলে আসবে। নবীজির কথা মিথ্যা না সত্য? আসতে বলবেন না, মিথ্যা না সত্য? কেমন করে চাবিটা পেলেন? অনেক লম্বা কথা, শুনবো না? সবাই কি শুনতে রাজি আছেন? এবছর শুনবেন না সামনের বছর শুনবেন? কখন শুনবেন? ঘড়ি এত ঘোরে কেন আজকে? ঘড়ি খুব ঘুরতেছে আজকে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর তো কেউ যাচ্ছে না, মোটামুটি মাশাআল্লাহ, মোটামুটি সবাই বসে গেছে, সেটেল হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে কি মায়ের আসছে? মায়ের আসছে? বলি আলহামদুলিল্লাহ। মাদেরকে নিয়েও কথা হবে, অনেক কথা হবে আজকে, সময় দেব আমি আজকে ইনশাআল্লাহ। ভালুকার মাটিতে আমি প্রথম আসলাম। ভালুকায় আমি আসিনি কখনো। ময়মনসিংহ এসেছি, মুক্তাগাছা, ফুলবাড়ি, আশেপাশে সব জায়গায় আসছি। ভালুকাতে পাশে আসছিলাম কয়েকদিন আগে, শ্রীপুর মাওনাতে এসেছিলাম, এবার কাউরাইদ আসছি। কিন্তু এই এলাকায় আমার আসা তেমন হয়নি, আসা হয়নি টোটালি, মোটেই এই উপজেলা আসি নাই। তো আজকে আমি যে আসলাম, মনে হয় আপনার বেজার হয়েছেন, মনে হয় নাকি? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, ছয়টা কাজ করবো আমরা। কয়টা কাজ? ছয়টা কাজ। আমরা কোরআন পড়বো যতটুকু পারি, আমরা সহজ যতটুকু হয় আমরা পড়বো। অনিয়মিত না নিয়মিত? নামাজ না পড়লে চলবে। নামাজ পড়বো কি দিয়া? বলেন কি দিয়ে নামাজ পড়বো? কোরআন। সেটা নামাজ দিয়ে কোরআন পড়ি। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী নামাজ পড়তেন শুধু সূরা ইখলাস দিয়া। কি সূরা দিয়া? সূরা ইখলাস দিয়া। সূরা ইখলাস দিয়ে নামাজ পড়তেন তিনি। বলা হলো, ও সাহাবী তুমি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ো কেন? এই রিপোর্ট নবীর কাছে চলে গেল। আমার নবীজি যখন শুনতে পেলেন যে সাহাবী শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে ইমাম সাহেব, রাসূল তাকে আস্তে করে ডাক দিয়ে বলতেন, সাহাবী তোমার কি অন্য সূরাগুলো জানা নাই নাকি? হুজুর জানা আছে, কিন্তু সূরা ইখলাসটা আমি এত ঘন ঘন পড়ি, এই জন্য বারবার পড়ি, কারণ আমার কাছে মনে হয় আমার আল্লাহর পরিচয় দেওয়ার ক্ষেত্রে এর চাইতে উত্তম সূরা আর কোরআনে নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি খুব খুশি হলেন। আমার সাহাবী তাওহীদকে চিনে গেছে, আমার সাহাবী ওয়াহদানিয়াতকে বুঝেছি। আমার নবীজি করলেন কি, সাহাবীকে কোলের মধ্যে জড়ায়া ধরে বলছেন, সাহাবীরা শোনো, আমার এই সাহাবীর কথার সাথে আমিও একমত, কারণ সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাসটাও যদি পড়ি বরকত আছে না নাই? আছে। কিন্তু সূরা ইখলাসের বরকত নিতে গেলে, তাওহীদের পথে চলতে গেলে শিরকের পথে যাওয়া যাবে না। ইসলাম ছাড়া অন্য কোন দল করলে পরে সে তখন মুশরিকের কাতারে তার নামটা হয়ে যাবে। আমার দেশে ভদ্র মুসলিম মুশরিক আছে না নাই? হয়তো বলুন হুজুর মুসলিম আর মুশরিক কেমন হয়? মানে জন্মগত মুসলিম কিন্তু মুশরিক, জন্মগত মুসলিম কিন্তু মুশরিক, এরকম মুশরিক আছে না নাই? অনেক আছে, অনেক। আমার ভাইয়েরা, এই দুনিয়া আমাকে আপনাকে ছাড়তে হবে, যা হয়ে যাক হয়ে যাক, কিন্তু ঈমানটাকে ক্যান্সার আক্রান্ত করা যাবে না। ঈমানের ক্যান্সার হলো শিরক, ঈমানের ক্যান্সার হলো কুফর। শিরক দিয়ে আচ্ছাদন করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং তারা তাদের জীবনকে জুলমের দ্বারা আচ্ছাদন করবে না, শিরকের দ্বারা আচ্ছাদন করবে না, যাদের জীবনটা, তারা একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা। আমরা জীবনটাকে শিরিক দিয়ে গোছাবো না, শিরিক দিয়ে সাজাবো না, শিরিক মুক্ত সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি কাকে? আইন মানি কার? বিধান মানি কার? হুকুম মানি কার? আজকে আমার দেশে আইন চলে কার? আল্লাহ। এখানেই তো সমস্যা, এখানে প্রবলেম আছে না? রাষ্ট্র আগে না কোরআন আগে? খুব প্রান্তিক কথা, কিন্তু চিন্তা ভাবনা করে বলবেন। রাষ্ট্র আগে না কোরআন আগে? দেশ আগে না কোরআন আগে? সমাজ আগে না কোরআন আগে? প্রচলিত আইন আগে না কোরআন আগে? মনে থাকবে? তখন হয়ে যাব বিদ্রোহী। তখন কি হব? জাতীয় কবি তো বিদ্রোহী, সমস্যা। জাতীয় কবি কি? বিদ্রোহী। আমার ভাইয়েরা, একটু কান লাগান। সেকেন্ড হুকুম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাত, নামাজটা তোমরা কায়েম করো। প্রথম হলো কোরআনটা যতটুকু পারো সহজ মনে হয় তা পড়ো। নাম্বার 2 হলো ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ পড়ার কথা আসছে না, কায়েমের কথা আসছে। বলেন বলেন বলেন, কায়েমের কথা আসছে। নামাজ পড়ো, এই কথাটা গোটা কোরআন আপনি সার্চ দিয়ে খুঁজে খুঁজে আপনি তালাশ করে শুধু একটা মাত্র জায়গায় পাবেন, সেটা হলো কোন জায়গায়? ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন, নামাজ পড়ুন, এই কথাটা মাত্র একবার এসেছে। আর আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত,
যাকাতের কথা আসছে 27 বারের বেশি বার, আর নামাজ কায়েমের কথা আল্লাহ রাব্বুল আলামিন 80 বারেরও বেশি বার বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এক কথা বারবার বললে তার তাকিদ কম হয় না বেশি হয়, তার গুরুত্ব কম হয় না বেশি হয়। সন্তান দুষ্টামি করে বাজান, ওই কাজ করিস না, ওই কাজ করিস না, ওই কাজ করিস না, ওই কাজ করিস না, বারবার যখন বাপ বলে তখন সন্তান বোঝে আমার আব্বার গুরুত্ব এখানে কম না বেশি। বেশি। আল্লাহ বলছেন বান্দারে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এতবার বলা হচ্ছে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ কায়েম করো। সেই নামাজ কায়েম আমার দেশে আছে নাকি? আসতে কোন কেন? নামাজ কায়েম আছে? সিনেমা ওটা কি, ওটা কি কায়েম আছে না? চালু আছে। সিনেমা কায়েম আছে, নামাজ কায়েম নাই, নামাজ পড়া আছে। নামাজ কি আছে? পড়া আছে। আবার ভুল বুঝবেন না, নামাজটা আদায় হয়। দোয়া করে দেব নাকি? এই যে উঠে, ও অনেক আগে তো বসছে, হ্যাঁ মাগরিবের পর বসছে, আর কতক্ষণ চলে তাই না? আমাদের তো মেশিন, ওটা দেহটা মেশিন না, এই দিক দিয়ে ঢোকে অনেক, আর আরেক দিক দিয়ে বের হয়ে যায়। এটা মেশিন তো সমস্যা। নিম্ন চাপ, আবার কারো কারো ঊর্ধ্ব চাপ আছে। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, আছে না? এরকম চাপ আছে না? দেখবেন গ্রামে একটা মাতব্বররা বসছে, কোন একটা দরবার নিয়ে বসে, দরবারের যে প্রধান সে নাই, নাই নাই নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, আড়ালে চলে গেছে, হুক কাটা হয়ে গেছে। ভাই কই গেছেন? কে ব্রেন ওয়াশ করলাম। ব্রেন কি করলো? ওয়াশ করলেন। বিড়ি টানলে নাকি ব্রেন ওয়াশ হয়, রিফ্রেশ। দেখেন না কম্পিউটারে ল্যাপটপে যখন হ্যাং মারে তখন কি করে? রিফ্রেশ মারে। তো বিড়ি খায় নাকি রিফ্রেশ হয়? এরকম কিছু ব্রেন আছে না নাই? বিড়ি খায় ব্রেন যে ফ্রেশ করে, ওর বিড়ি খাওয়া ব্রেন। কি খাওয়া ব্রেন? এই জন্য তো সব উল্টা বল। সেই তো আগুন দিয়ে জ্বালায় পুরো শেষ হয়ে যায়। কি টানা টানি রে বাপরে বাপ। কিছু কিছু বুড়া চাচা আছে না নাই? আমার দেশের লোকের বিড়ি টানা দেখে মনে হয় কি জানেন, এটা মানে আদমের সুন্নত মনে হয়। গণহারে টানে, বিশেষ করে ইলেকশন যখন আসে, ইলেকশনের প্রার্থী যখন ভোট চাইতে যায়, কয় প্যাকেট আনছো? আমরা ভালো, আমরা ভালো না তো। আগে প্যাকেট গনে, প্যাকেট গুনে বলে না তুমি জিতবা। কথা বোঝেন? এই হচ্ছে অবস্থা। আমরা এগুলো নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ি টানলে স্বাস্থ্য ভালো হয়? বলেন তো, পৃথিবীর একটা ডাক্তার কি কোথাও বলে যে বিড়ি খাও? না, বিড়ি খাওয়া যাবে না। বিড়ি খেলে পরে লাংস কি হয়? পচে যায়, নষ্ট হয়ে যায়। এই করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা, ঝুঁকি বেশি হলো যারা নেশা করে, যারা বিড়ি খায়, তাদের লাংস বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে লাংসটা সুন্দর সুস্থ সবল করে দিলেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আমরা দোয়া করি না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা নফসের প্রতি জুলুম করি, দেহের প্রতি জুলুম করি। আমরা জুলুম করব না। জোরে বলি ইনশাআল্লাহ। এই দেহের হক আছে না নাই? এই দেহে ঢুকাতে হবে হালাল খাবার না হারাম খাবার? হালাল না হারাম? হালাল। আবার বলে হুজুর বিড়ি খাওয়া কি মাকরুহ? প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়াটা কি মানে ও খাওয়া জায়েজ করবে? কথা বলেন, ওর লক্ষ্য কি ঠিক আছে? ওর লক্ষ্য ঠিক নাই, বিড়ি খাওয়া যাবে না। আবার অনেকে পান খান, পান খান, পান খাওয়া ভালো। পান আপনি খান, পানের রস, পানের যে পাতা, এটা স্টমাকের জন্য ভালো। বমি বমি ভাব হলে পরে তখন একটু পান খেলে একটু ভালো লাগে, একটু মজা পাওয়া যায়, ভালো। পান খান, সমস্যা, রস খান। কিন্তু পানের সাথে হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন আসলে নাই বলেন তো? হাকিমপুরি বাবা, আর কি আছে? রতন মালিক, আর কি শাহজাদা, শাহজাদি। দেখেন কতগুলো আছে, সবাই খান নাকি? খাওয়া যাবে না। তাহলে কেউ থাকে টানে, কেউ থাকে পানে। কিন্তু পানের মধ্যে ওই যে জর্দাটা আছে ওটা, এবং বিড়ির মধ্যে যেটা আছে, গাছ কয়টা? গাছ কয়টা? তাহলে মূল এক। কেউ পুড়ে খায়, কেউ ডাইরেক্ট মারে। কি কথা কি বোঝা গেল? লাভ কি? সে ক্ষতির মধ্যে পড়ে গেলাম। ইন্নাল ইনসানা লাফি খাসর। অপচয় করা যাবে না। এগুলো কথা বলার কি দরকার আছে না ভাই? আছে না নাই? যে পরিমাণ টাকা মানুষ এই নেশার পিছনে অপচয় করে, লক্ষ লক্ষ পরিবার চলতে পারে ওই নেশার টাকা দিয়া।
ঠিক কিনা? বেতন 10,000, পান খায় 6,000। এরকম পান খোরও কিছু আছে, আছে না নাই? খালি পান চাবায়, এইদিকে ডান গালে বাম গালে, দুই গালে থুয়ে দিয়ে রাখে 24 ঘন্টা ঘুম না আসা পর্যন্ত। ঘুমের বন্ধ আছে, এরকম আছে। তা আপনি কি ছাগল যে দুনিয়াতে আপনি চাবানোর জন্যই দুনিয়াতে আসছেন? এত খাবেন কেন? কষ্ট হলো আপনাদের? একটু বলার দরকার আছে ভাই। মুসলমানের মুখ থাকবে ফ্রেশ। মুসলমানের দাঁতের দিকে তাকালে মনে হবে মুক্তোর দানার মতো, তার দাঁত যেন ঝিলিক মারে। এমন পান খাওয়া খায় তরমুজের বিচি ফেল, তাকান যায় না চেহারার দিকে, আসারা নাই কেন হয়? আমার রাসূল যখন মারা যান, মৃত্যুর পূর্ব মুহূর্তের তার শেষ আমল ছিল হলো মিসওয়াক করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করা? মিসওয়াক করা। রাসূল বলতেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো মিসওয়াককে আমি ওয়াজিব বানায় দিতাম। এত গুরুত্ব দিয়েছেন রাসূল মিসওয়াককে, দাঁত পরিচ্ছন্ন করাকে। যখন তিনি হাসতেন দাঁতের কিনারা বের হতো, দাঁতগুলো দেখা যেত মুক্তোর দানার মতো, চাঁদের ঝিলিক। জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর দাঁত কে দিয়েছেন? পান খায়া কালো বানালো কে? হ্যাঁ, কি দরকার? আপনার সুন্দর চেহারাকে আপনি নষ্ট করবেন? পান খান, কিন্তু যত্ন করেন। জর্দা খায়েন না, খান আপনি পান, আমি মানা করছি না। এদেশের তো পান খাওয়া দেখে মনে হয় এটা সুন্নাতুল উলামা, বুঝেন নাই? খান আপনি, সমস্যা নেই, কিন্তু জর্দা খাবেন না। আর দাঁতটাকে পরিষ্কার রাখতে হবে, দাঁতকে পরিচ্ছন্ন রাখতে হবে। রাসূল যখন মারা যাবেন, মূর্ছ অবস্থা মরে যাচ্ছেন, একবার হুঁশ একবার বেহুশ, প্রচন্ড মাথা ব্যথা। মাথা ব্যথা সুন্নাত। মাথা ব্যথা কি? জ্বর হওয়া সুন্নাহ। রাসূলের দুটা রোগে তিনি আক্রান্ত হন, জ্বর এবং মাথা ব্যথা। আমার নবীজি প্রচন্ড কষ্ট পাচ্ছেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। আম্মা জান আয়েশা তিনি বলেন যে আমি উরুটা বিছায় দিলাম নবীর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। উরুতে রাসূল মাথা রাখলেন। কি প্রেম ছিল নবীর জীবনে, আল্লাহু আকবার বলেন। রাসূল যখন ঘুমাতেন, মা আয়েশা বলেন যে আমার ঘরে পৃথক কোনো বালিশ ছিল না, আমরা এক বালিশে ঘুমাতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গ্লাস আর নবীর গ্লাস একটা ছিল, যেদিকে ঠোঁট লাগাতাম রাসূল সেদিকে ঠোঁট লাগাতেন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রেম কি ঘরের মধ্যে না ঘরের বাইরে? হ্যাঁ, ঘরের ভিতরে। আর এখন প্রেম কোথায়? বাইরে। সব খেলা হাওয়ায় ওড়ে, সব কোথায়? ঘরে হাওয়ায় ওড়ে। কোথায় কোথায়? শিশু পার্কে। কোথায়? কোন পার্কে? শিশুদের শিশু থাকে না যুবতী থাকে? সব যুবতী যুবকগুলো এক জায়গায় চিত হয়ে পড়ে থাকে, আছে না নাই? এগুলোর দিকে কোনো নজর নাই, যত নজর মাহফিলের দিকে না। ওই ওয়াকাম কুকাম গুলো হয়, 1.5 হাত লাঠি দিয়ে পিটায় সোজা করো। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবীর সুন্নাহ মেনে চলার দরকার আছে না নাই? এক জায়গায় না সব জায়গায়। ঘরের সুন্নাত আছে না নাই? বাইরের সুন্নাত আছে না নাই? পরিবারের সুন্নাত আছে না নাই? সমাজের সুন্নাত আছে না নাই? রাষ্ট্রের সুন্নাত আছে না নাই? সুন্নাত শুধু দাড়ি আর টুপি? সুন্নাত শুধু মিষ্টি খাওয়া? সুন্নাত শুধু কাইলুলা করা? না, সুন্নাত শুধু এগুলো নয়। সুন্নাত মার খাওয়া, সুন্নাত জেল খাটা, ঠিক কি না? আমারে বলে হুজুর, আপনার পীর সাহেব কে? আমাকে বলে আমার পীর তো জিন্দা পীর। কোথায়? কে বাইরে নাই, ভিতরে আছে। কথা কি বোঝা গেল? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাস ঘাটেন, হকপন্থী আলেমদের জীবন কখনো সুদিনের দুনিয়ার সুদিন হয়ে যায় নাই, ঠিক কি না? তাদের দিনগুলো আরামে যায় নাই, অনেক কষ্টে, অনেক চরম সংকটে তাদের দিনগুলো পার হয়েছে। আমার নবীর একটা রাতকে আরামে ঘুমাইছে? 10 বছর 53 থেকে 63 রাসূলের লাইফ স্টাইলটা দেখেন। 86টি যুদ্ধ পরিচালনা করা 10 বছরে। পরিবার চালানো, রাষ্ট্র চালানো, দেশ চালানো, সবকিছু মেইনটেইন করেছেন
রাসূল ঘুমাবেন কখন? ঘুমানোরই তো টাইম নাই। আল্লাহু আকবার বল। আমরা ভাবতেছি যে কয়েকটা সুন্নাত আদায় করব আর জান্নাত পাবো। মামুর বাড়ির আবদার জান্নাত, এত সস্তা জান্নাত না। জান্নাত পেতে হলে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজ পড়া আগে না কায়েম করা আগে? আগে কি নামাজ পড়ি না, আমি কায়েমের আন্দোলন করবো কি? মক্কায় আসছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। মক্কা থেকে যখন চলে আসলেন মদিনায়, ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ক্ষমতা পেয়ে গেছেন হে রাসূল, আপনার দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, রাজত্ব দেব, তাদের জন্য চারটা কাজ। এটা কার পরিকল্পনা, কার নির্দেশনা, কার সিদ্ধান্ত? চারটা কাজ তোমরা বাস্তবায়ন করবে। এক নাম্বার হলো তোমরা কি করবে? নামাজটা কায়েম করে দেবে। পার্লামেন্ট চলবে, আজান হবে, অধিবেশন বন্ধ হবে। সচিবালয় চলবে, আজান হবে, সচিবালয়ের সমস্ত কাজ বন্ধ হবে। ডিসি অফিস চলবে, আজান হবে, সমস্ত কাজ বন্ধ হবে। কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ? বলেন বলেন বলেন। কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ? নামাজ কেন্দ্রিক জীবন, এটাই হলো ইকামতে সালাত। নামাজটা কায়েম হয়ে যাওয়া দৃশ্যটা আমরা যখন দেখব, সেই সময় দেখব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সব কিছু বন্ধ হয়ে গেছে। গাড়ির চাকা বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, সব চলে গেছে। ফাসাউ ইলা যিকরিল্লাহ। এমন দৃশ্য যেদিন বাংলার জমিনে যখন আমরা দেখতে পাবো, সেই দিন আমরা দেখতে পাবো একটি সুন্দর, উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশ পরিণত হয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সমস্ত কথাগুলো বলতে গেলে আবার কিছু কিছু কাঠ মোল্লা আছে, তারা বলে তোমরা গণতন্ত্রের কথা বলো। আছে না এরকম কিছু কিছু? আছে না? আছে। পরে এমন ফতুয়া মারে, ফতুয়ার সমাধানও নাই, সব হারাম হারাম হারাম, ও নিজেও হারাম। আছে না নাই বলেন তো? আমার ভাইয়েরা, নামাজ কায়েমের সংগ্রাম করো। নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। ইসলামের বেনা, ইসলামের ভিত্তি কয়টা বলেন? আসতে বলবেন না, কয়টা? 6 উসুল বলতে কোরআনে কোনো কিছু নাই। 6 উসুল বলতে কোরআনে হাদিসে কোনো কিছু নাই। কেউ যদি এটা চালিয়ে দেন, হ্যাঁ চালাতে পারেন, কিন্তু নবীর সুন্নাহর মধ্যে, নবীর হাদিসের মধ্যে এমন কোনো কথা নাই 6 উসুল বলতে কোনো কিছু আছে। ইসলামের বেনা হলো কয়টা? 5টা। এক নাম্বার হলো কি? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নাম্বার 2 হলো ইকামাস সালাহ। নাম্বার 3 হলো ইতাইজ যাকাত। নামাজের পরে কি? কিন্তু বাংলায় আমরা যখন বলি কালেমা, নামাজ, রোজা, দেখছেন কি টেকনিক্যালি রোজা নিয়ে আসছে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, মানে টাকার ব্যাপার তো লাস্টে ফেলাইছে। কি 4টা হোক, ওটা মিস গেলেও আল্লাহ মাফ করে দেবে। টাকা পড়ছে, আল্লাহর মাফ করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকাতটাকে নিয়ে এসেছেন 3 নম্বরে। কয় নম্বরে? কালেমা, নামাজ, যাকাত, এরপরে হজ, এরপরে সওম। রোজাটাকে 5 নম্বরে না হয়েছে, যাকাতটাকে 3 নম্বরে না হয়েছে। এই যে দেখতেছেন 5টা আঙ্গুল, এর মধ্যে সবচেয়ে বড় আঙ্গুল লম্বায় কোনটা? বলেন কয় নাম্বার? 3 নাম্বার না? কালেমা, নামাজ, যাকাত, এটা হচ্ছে দেখেন হাতের পিলারের মধ্যে এটা কিন্তু সবচেয়ে মজবুত। এই লোকটার শক্তি বেশি। যখন কেউ বিল্ডিং বানাতে যায়, এখানে একজন ইঞ্জিনিয়ার আসছে, যখন কেউ বিল্ডিং বানাতে যায় 20টা কলাম, চতুর্দিকের কলামের মধ্যে যে রড থাকে, মাঝখানের কলামে রড কম থাকে না বেশি থাকে? বেশি থাকে না? বিল্ডিং এর মূল লোড বাইরে বেশি না ভিতরে বেশি? মাঝখানে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোন জায়গায় কোন পিলার বসাতে হবে দিনের। আল্লাহ যাকাতটাকে 5 নম্বরে রাখতে পারতেন। যাকাতকে আল্লাহ পাক 5এও রাখলেন না, 1এও রাখলেন না, 2এও রাখলেন না, 4এও রাখলেন না।
4 নম্বরে রেখে 3 নম্বরে রেখে দিলেন। যাকাতের পরের দুইটা হলো হজ আর সম, আগের দুইটা হলো কালেমা আর হলো নামাজ। মাঝখানে যাকাতটা রেখে দিয়েছেন, কারণ যাকাতের মতো অর্থনীতি যদি সমাজে চালু হয়ে যায়, বিল্ডিং নামক এই ইসলামটা সম্পূর্ণ ঠিক থেকে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে সমাজে যাকাত চালু আছে না সুদ চালু আছে? তাহলে বিল্ডিং ঠিক আছে নাকি? বিল্ডিং ঠিক আছে? আমরা স্বপ্ন দেখছি জান্নাত পাবো, স্বপ্ন দেখছি কি জান্নাত পাবো। আল্লাহ বলছেন শোনো, আমি তোমাকে 2টা পুরস্কার দেব, আমি তোমার জন্য 2টা প্রাপ্তি রেখে দিয়েছি। 6টা কাজ তুমি করো। নাম্বার 1 হলো তুমি কি করবে? কোরআনটা পড়বে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। আল্লাহকে খরচ দেবে। কাকে খরচ দেবে? আল্লাহর তো অভাব, আল্লাহর অভাব না, তাহলে আল্লাহ খরচ নেবেন কার জন্য? আল্লাহকে যে আমরা খরচ দেব, এই খরচের মূল বিষয়টা হলো বান্দা আল্লাহকে দেবে আর আল্লাহ বান্দাকে তা ফেরত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা তোমাদের নিজের জীবনের জন্য যতটুকু ভালো তা তোমরা আগেই পাঠায় দেবে, তোমাকে ফেরত দিয়ে দিবেন কে? আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, এই সমস্ত গুণগুলো আল্লাহ পাক বুঝায় দিয়ে বলছেন, বান্দারে এই সমস্ত গুণগুলো তোমার জীবনে যদি বাস্তবায়িত হয়ে যায়, সাথে আরেকটা কাজ তোমাকে করতে হবে। সর্বশেষ কাজটা হলো ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। সর্বশেষ কাজ হলো তুমি কি করবে? ক্ষমা চাবে কার কাছে? আসতে বলবেন না, ক্ষমা চাবে কার কাছে? আমার নবীর কোনো দোষ ছিল নাকি? নবীর কোনো গুনাহ ছিল নাকি? এরপর নবীজি ইস্তেগফার কম করেছেন না বেশি করেছেন? বেশি করেছেন, কারণ আল্লাহ পাক তাকে অর্ডার দিয়েছেন স্পেশালি। ওয়াহিদ মুযাক্কারের সিগা প্রয়োগ করে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কি চান? ক্ষমা চান আল্লাহর কাছে, কারণ বান্দার দায়িত্ব হলো তার ভুল থাকুক আর না থাকুক ক্ষমা চাইতে হবে কার কাছে? ক্ষমা চাওয়া বান্দার গুণ, ক্ষমা করা কার গুণ? ক্ষমা চাওয়া বান্দার গুণ, ক্ষমা করা কার গুণ? আল্লাহর গুণ। আমরা ক্ষমা চেয়ে নেব, মাফ চেয়ে নেব, কারণ আমরা হলাম তার দাস, আমরা হলাম তার গোলাম। আর সেই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে সর্বোত্তম মাধ্যম হলো আমরা ফরজের পাশাপাশি নফল ইবাদত করার দরকার আছে না নাই? নফল ইবাদত করে আমরা বাড়াবো। আমার নবীজির জীবনে তাহাজ্জুদ নামাজও কাজা হয় নাই। আমার নবীজি তাহাজ্জুদটাও রেগুলার রেখে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ তার জীবনে কাজা হয় নাই। আমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজও পড়ার চেষ্টা করব। অনেক চুপ করে আছেন, কেউ কিছু বলতেছেন না, একটু বলি না ইনশাআল্লাহ। নফল ফরজকে পাহারা দেয়, নফল ফরজকে পাহারা দেয়। নফল যার বেশি হবে ফরজ তার ছুটবে না, নফল যার বাদ যাবে ফরজ তার হঠাৎ করে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য নফলটা আমরা বাড়ায় ফেলবো। নফল বাড়বে যত, ফরজের গুরুত্ব তত বাড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বো, কার একটা হাত তুলে দেখান তো। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট হলো? কষ্ট দিয়ে ফেললাম। আমার মা, আপনার রুচির একটু পরিবর্তন করতে হবে। মেয়েদের ইদানিং একটা প্রবলেম হলো, মেয়েরা দিন ইসলাম থেকে দিন দিন কাছে না দূরে? দূরে। তারা নাটক কম দেখে না বেশি দেখে? এদেশের জরিপে পুরুষ মানুষ টেলিভিশনের সামনে বেশি বসে না মহিলা বেশি বসে? এটা জরিপে এসেছে। সপ্তাহে 80 থেকে 90 ঘন্টা মেয়েরা টেলিভিশন সামনে বসে থাকে, মুরাকাবা মুশাহাদা করে। বুঝেন ভাই, জিকির আজগার করে। আছে না নাই? বলেন। তরকারি কোটে, রান্না বান্না করে, সামনে সিরিয়াল নিয়ে বসে। আছে না নাই?
এই জন্য মেয়েদের রুচির পরিবর্তন হয়ে গেছে, এগুলো দেখে দেখে তাদের দিলটা মরে গেছে। দাড়ি টুপি পছন্দ হয় না, কিন্তু বুড়া মানুষ, বোঝেন নাই? মেয়েকে বিয়ে দেবে বাবা, বাবা শিক্ষিত মানুষ, ভালো আল্লাহওয়ালা, মেয়েকে বিয়ে দেবে, শিক্ষিত ছেলে নিয়ে আসছে, যখন দেখছে মুখে দাড়ি, কি বাবা তোমার তো রুচি নষ্ট হয়ে গেছে, তুমি যারা নিয়ে আসছো ও তো চাচা, ও কি হয়ে গেছে চাচা। মুখে দাড়ি থাকলে চাচা হয়, আর মুখে দাড়ি না থাকলে কি হয়? হ্যাঁ, যার মুখে দাড়ি নাই, যে দাড়ি রাখে না, আমার তো মনে হয় পুরুষ মনে হয় না ওরে। আমার কি কথাকে বোঝা আসতে পারবে না, ঠিক কিনা? যে পুরুষ, পুরুষত্বের প্রতীক হলো তার মুখে দাড়ি থাকবে। আর কিছু কিছু লোকের মোছও নাই, দাড়িও নাই, হিজরা হিজরা মনে হয়। কি কথা, কষ্ট পাচ্ছেন নাকি? দাড়ি রাখবেন আপনি, রাসূল বলে দিয়েছেন, রাসূল, এটা রাসূলের সুন্নাহ, রাসূলের মডেল। আল্লাহু আকবার। রাসূল ছিলেন দাড়িওয়ালা, আমিও দাড়িওয়ালা, বাস, কোনো কথা নাই। কিসের এরদোয়ান? এখানে एग्जांपल নিয়ে আসবেন। আল্লামা ইকবাল কেন নিয়ে আসবেন? আল্লামা ইকবাল এরদোয়ান, এদেরকে নিয়ে আসার দরকার নাই এই জায়গায়। আমার মাপকাঠি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, শেষ। আপনি দুর্বল পয়েন্টে হাত দিবেন কেন? এরদোয়ান অবশ্যই প্রশংসিত মানুষ, ডক্টর আল্লামা ইকবাল অবশ্যই প্রশংসার দাবিদার। তিনি কি পরিপূর্ণ? না, পূর্ণাঙ্গ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বাস, খালাস। রাসূল হচ্ছেন আমার প্রতীক, রাসূলকে আমরা ফলো করব, দাড়িওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার মা রুচির পরিবর্তন করতে হবে। এক মহিলা সাহাবী নবীর সামনে কাঁদে, কেঁদে কেঁদে বলে, হুজুর আমার কি বিয়ে হবে না? অবশ্যই তোমার বিয়ে হবে। হুজুর আমার যদি বিয়ে হয়, আমার স্বামী জান্নাতুল স্বামী হলে চলবে না, আমি তার মধ্যে কিছু গুণ দেখতে চাই। কি গুণ? 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তে হবে। এরকম মহিলা তো বাংলার ঘরে ঘরে আছে না? হ্যাঁ, একা একাই পছন্দ করে আব্বাকে বলে, আব্বা আমার তো ছেলে পছন্দ, ছেলে খুব ভালো, যা দেখে আসো। যা দেখে, ছেলের মাথার চুল দেখে মনে হয় ভাল্লুক। এরকম আছে না নাই? এসে বলে, মা তুমি কারে পছন্দ করছো? ও তো নিজেই বোতল, সকালে এক বোতল, বিকেলে আরেক বোতল। ও তো মদ খায়, গাঁজা খায়। আব্বা মদ খাক, গাঁজা খাক, মনটা খুব ভালো বাবা, আছে না নাই? বলেন তো কি করবে? এই হচ্ছে আজকের ছেলে মেয়েদের অবস্থা। একা একাই সবকিছু কইরা, বিয়ে শাদী কইরা বাপকে ফোন দিয়ে বলে, আব্বা আসসালামু আলাইকুম, আমি কিন্তু গতকালকে বিয়ে করে নিয়েছি আব্বা। কত বড় হারামজাদা দেখে, আসলে এরকম আছে না? যে বাপ জন্ম দিল, বড় করলো, এত কষ্ট করে তোকে পড়াশোনা করায় শেষ করলো, আর বিয়ের সময় তুই বাপরে দাওয়াতও দিলি না, এরকম আছে না নাই? বলেন তো, সে শিক্ষার 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। রাসূল বললেন, তোমার আর কি কন্ডিশন বলো? যিনি আমার স্বামী হবেন তার মধ্যে আরেকটা গুণ দেখতে চাই, ফরজ নামাজ তো পড়বেনই, নফল নামাজ তার বাদ দেওয়া যাবে না, বিশেষ করে রাতের নামাজ তাকে নফল পড়তেই হবে। আর কি? রমজান মাসে রোজা রাখতে হবে, এবং সারা বছর নফল রোজা রাখতে হবে। যে রাতে নামাজ পড়তে পারবে না, সে রাতে তাকে কোরআন তেলাওয়াত করে করে রাত কাটায় দিতে হবে। রাসূল মনে মনে চিন্তা করেন, এত বড় কন্ডিশনওয়ালা সাহাবী তো পাওয়া মুশকিল। রাসূল বলেন, কে আসো? একটা মেয়ে আমার খোঁজে আছে। রাসূল তো বিয়ের দায়িত্ব নিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সাহাবীদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, আবার কিছু কিছু সাহাবী রাসূলকে না বলি বিয়ে করছে। এরকম ঘটনা আছে না নাই? তাও আশারে বর্ষার একজন সাহাবী, উনি রাসূলকে দাওয়াত দেওয়ার সময় পায় নাই। সুবহানাল্লাহ। বিয়ে তো জরুরি দরকার। উনি বিয়ে করতে গেছেন, বিয়ে শাদী করে নেওয়ার পর 3 দিন পরে রাসূলের সামনে হাজির। রাসূল বলে, এই তোমার পোশাক আশাক দেখে মনে হয় তুমি কিছু ঘটাইছো, তোমার গায়ে গন্ধ পাচ্ছি, সুগন্ধ পাচ্ছি। হুজুর বিয়ে করছি। কামারে দাওয়াত দিলেন, হুজুর সময় পাই নাই। জোরে করে সুবহানাল্লাহ। কাছে বিয়ে করছে ভালো কথা, ইজাব কবুল তো হয়ে গেছে ভালো কথা, কিন্তু টাকা পয়সা মহরণের টাকা দিছো তো? হুজুর মহরণের টাকাটা অবশ্যই পালন করেছি, টাকা তো তোমার থাকার কথা না, তুমি তো মক্কার ব্যবসায়ী, মদিনার ফকির, টাকা পয়সা পাইলা কই? হুজুর ওই যে আপনি এক সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন আমাকে দেখার জন্য, ও আমাকে কিছু ব্যবসা শিখাইছে, কয়েক রাতে সোনা কামাই করছি, সোনা কামাই করেই ভাবলাম যে আগে বিয়ে করি। আর নিকাহু সুন্নতি, বিয়েটা তো আপনার সুন্নাত। বিয়েটা করতে যায়, বিয়ের নিয়তে গেছি, মেয়ে দেখে পছন্দ, সিদ্ধান্ত নিলাম সেখানে বিয়ে শাদী করলাম, আপনাকে দাওয়াত দেওয়ার সময় পাইনি। রাসূল বলেন, ঠিক আছে, তুমি যখন মরণের টাকা আদায় করেছো, আমি তোমার জন্য দোয়া করে দিলাম,
আল্লাহ তুমি তার ব্যবসার মধ্যে তার পরিবারের মধ্যে বরকত দিয়ে দাও। এত ধনী হলেন আব্দুর রহমান ইবনে আউফ, এত ধনী হলেন, মাত্র কয়েক বছরের ব্যবধানে তাবুক অভিযানের সময় সে আব্দুর রহমান দিয়েছিলেন তাবুক অভিযানের সময় 3 বস্তা সোনা। জোরে বলে সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? রাসূল এরকম করে বিয়ের ব্যবস্থা করতেন। সাহাবীরা বিয়েতে তাদের আগ্রহ ছিল। রাসূল বিয়ের ব্যাপারে আগ্রহ না অনাগ্রহ? বলেন অনাগ্রহ না আগ্রহ? যে সমাজে বিয়ের আগ্রহ হারিয়ে ফেলবে ভাববেন এর মধ্যে রয়েছে ইহুদি খ্রিস্টানদের কোনো ষড়যন্ত্র, ঠিক কিনা? বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক কোনোদিন রহমত হতে পারে? বিয়েতে রহমত কম না বেশি? সকল রহমত বিয়ের মধ্যে। সকল রহমত কিসের মধ্যে? বিয়ের মধ্যে। আজকে সমাজে বিয়ে করা কঠিন না বিয়ে করা সহজ না জেনা করা সহজ? জেনা করা সহজ, বিয়ে করা কঠিন হয়ে গেছে। বিয়ে করতে চায় না যুবকরা। কেন? হুজুর বিয়ে করে কি খাওয়াবো? 40 পার হয় এরপরে বিয়ে কর। ও কি ঠিক আছে? আসতে কর কেন? ও ঠিক আছে? ওর নজর ঠিক নাই। বউ তো ইমানের পাহারাদার। বউ কিসের পাহারাদার? ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে যাবেন, ফাসুর ফুজুর করতে পারবেন না। কি ঠিক কিনা কর? এদিক সেদিক তাকাবেন, সাইজ করবে বউ নিজে, এই কোন দিকে তাকাও, ঠিক কিনা? এই জন্য বউ হচ্ছে ইমানের পাহারাদার। যেখানেই যাবেন বউ সাথে নিয়ে যাবেন। হয়তো যাচ্ছেন, হঠাৎ করে আপনার নজর ওইদিকে গেছে, আধা মিনিট দেখছেন। বউ যদি একবার তাকায়, যদি দেখে যে আপনি তাকাইছেন, ওটা মনে রাখবে সারাদিন। হঠাৎ করে এক চান্সে মেরে দিবে, ঠিক কিনা? কোন তোমার নজর আগে ঠিক করো, ঠিক কিনা? এই জন্য বউ হচ্ছে ইমানের পাহারা। রাসূল যেখানেই যেতেন, যুদ্ধে গেছেন, বউ সাথে নিয়ে গেছেন। ইহরাম বাঁধবেন, নবীজির জীবনের একবার হজ, তার সাথে স্ত্রী নিয়ে গেছেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন ইহরামের কাপড় বাঁধবেন, সে সময় রাসূল আমার সঙ্গে আগে স্ত্রী সহবাস করলেন। মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে, হৃদয়ের প্রশান্তি নিয়ে, তাকওয়ার পরিপূর্ণতা নিয়ে তিনি ইহরামের কাপড় বেঁধে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম কত পবিত্র, ইসলাম কত পরিচ্ছন্ন, সেই ইসলামকে আমরা ছেড়ে দিই। ওই মহিলা বলতেছে, হুজুর এই কন্ডিশন যদি হয় তাহলে আমার বিয়ে হবে। এক সাহাবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আমি প্রস্তুত বিয়ে করার জন্য। বিয়ে হয়ে গেল। কয়েক মাস যাবার পর ওই মহিলা এসে রাসূলের সামনে আবার কাঁদে। রাসূল বললেন, কান্দো কেন? কান্নার কারণ হলো, হুজুর যতগুলো শর্ত দিয়েছিলাম একটা শর্ত আমার স্বামী পূরণ করে নাই। রাসূল বলছেন, শোনো, তুমিও সাহাবী আর তোমার স্বামী আমার সাহাবী। তোমার রিপোর্ট স্বামীর বিরুদ্ধে, তোমার স্বামীর ব্যাপারে কোনো ইন্টারফেয়ার আমি করতে পারবো না। এই মুহূর্তে কোনো রায় আমি দিতে পারবো না যতক্ষণ না তোমার স্বামীকে আমার সামনে হাজির না করা হবে। দুইজন মুখোমুখি করব, শুনবো, এরপরে বিচার করব। রায় দেওয়ার জন্য শুনতে হবে এক মুখে না দুই মুখে। বলেন 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 বলেন, এক পক্ষ না দুই পক্ষ। কিন্তু আজকে সমাজে যে রায়গুলো হয়, এক পক্ষ না দুই পক্ষ। রায়গুলো হয় অটো রায়। কি রায়? কি রায়? আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন, শোনো, তোমার স্বামীকে ডেকে আনো। ডেকে আনা হলো। রাসূল বললেন, ও সাহাবী, তোমার স্বামী, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে নালিশ করেছে। তুমি নাকি নামাজ ঠিক মতো পড়ো নাই, রোজা ঠিক মতো করো নাই, কোরআন তেলাওয়াত ঠিক মতো করো নাই। কতটুকু ঠিক? হুজুর ও বুঝতে ভুল করছে, আমি সবই করছি। যেরকম সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগে না? আস্তে আস্তে করে লাগেই না মনে হয়। আরে লাগে না? না লাগলে মজা পাবেন কেন? লাগলি তো অ্যাকশন শুরু হয়, মুহাব্বত বাড়ে। আল্লাহু আকবার বলেন। মাওয়াদ্দাতাও রাহমা। কি যে মুহাব্বত আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কোন জায়গা থেকে একটা বউ মেয়ে বিয়ে করে নিয়ে আসছেন, আর শুধু বাবা বাড়ি যাই না, যায় ঘুতালেও যায় না, ঠিক কিনা? খাও এই মুহাব্বত কে দেন? আসতে বলবেন না, কে দেন? তুমি স্বামীর বিরুদ্ধে কথা বলতেছো, এই তুমি কি আসলে এগুলো পালন করো নাই? হুজুর ও বুঝতে ভুল করছে, আমি কোনোটাই বাদ দিই নাই। আমি কি নামাজ বাদ দেবো নাকি? যেরকম সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয় না? ভুল বোঝাবুঝি হয় না? এক্ষেত্রে ছাড় দেবে কে? স্বামী না স্ত্রী? ওই যে একজন খেলে কইছে, আর সবাই কইছে বউ বউ। কে ছাড় দেবে? নেতাকে? স্ত্রী না স্বামী? তাও কিছু কয় না। স্বামী স্ত্রীর মধ্যে নেতাকে? নামাজ পড়াবে কে? যখন দুজন ইমামতি করবেন, নামাজ পড়বেন দুজন জামাতে, তখন ইমাম হবে কে? 10 বছর পর যদি হঠাৎ করে কয়, শোনো সারাদিন ইমামতি করছে, আজকে আমি ইমাম, হবে? নামাজ হবে?
তাহলে ইমাম যে হবে সেই ধৈর্যশীল হবে, সে চালাবে। যে চালাতে যাবে তার ধৈর্যের দরকার আছে না নাই? কিন্তু সে ধৈর্য তো অনেক পুরুষের নাই, রাগের ঠেলায় পিটাইয়া সোজা বানায়। এরকম স্বামী আছে না নাই? পিটাইয়া সোজা বানায়, মারা যাবে না। যে বউ পিটায়, আমি মনে করি এটা ছোট লোকই কারবার। আপনি বউ পিটাবেন কেন? বউ কি পিটানোর জিনিস নাকি? একটু মহব্বত করবেন, একটু আদর করবেন। মেয়েরা তো এমন অন্তর, মেয়েদের একটু পাম দিবেন, খুশিতে বাঁধবা। মেয়ের তো দারুণ একটা জিনিস, যত প্রশংসা করবেন খালি তেল মারবেন, খালি ফুলবে খালি। এই জন্য আমার দেশে খালি তেল মারে নেতা বেশি, দেখেন খালি তেল মারে, আমার নেতা আমার নেতা। আছে না ভাই? বলেন, একটাও দোষ ধরে না, খালি বলে আপনি মহান, আপনি মহান, আপনি মহান। আছে না নাই? মহিলা বলে পারতেছে, পুরুষ হলে পারত না। পুরুষদের প্রশংসা করলে এই তুই এত প্রশংসা করিস, কিন্তু লক্ষণ খারাপ, ঠিক কিনা? মেয়েরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। খুব রাগ করছে বউ, থাকতেছে না, চলতেছেন, থাকো তোমার সংসার নিয়ে, চললাম বাপের বাড়ি। আপনি কিচ্ছু বলবেন না, শুধু বলবেন তুমি কেন যাবা, থাকো, কালকে আমি ঢাকা যাচ্ছি, তো তোমার জন্য পেটা 2 ভরি স্বর্ণের চেন নিয়ে আসবো। দেখবেন যে এমনি বসে গেছে, বুঝেন নাই? আল্লাহ পাক মেয়েদেরকে এই তবিয়ত বানাইছে যে এমনি ঠান্ডা হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। এই তবিয়তটা কে দিয়েছেন? এই তবিয়ত না দিলে সংসার টিকতো না। ওই সাহাবী বলছেন, হুজুর ও বোঝে নাই। আমার রাসূল বললেন, তুমি কি নামাজ পড়ো না? হ্যাঁ পড়েছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমার বা জামাতে না হলেও ফজর এবং এশার নামাজ আমি জামাতে পড়েছি। আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা ফজর নামাজ, এশার নামাজ যদি বা জামাতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব তার আমলনামায় লিখে দেন। হুজুর গোটা রাত ধরে আমার কিয়ামুল লাইল করার কি দরকার? সওয়াব তো আমার অটো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি মুস্কি হাসেন, সাহাবীও মুস্কি মুস্কি হাসেন। বুদ্ধির দিক থেকে মহিলা ফাস্ট না পুরুষ ফাস্ট? এই ফাস্ট কে করে দিয়েছেন? 10 টাকা আল্লাহ। আমার নবীজি বললেন, শোনো ও নারী সমাজ, তোমরা বেশি বেশি করে দান করো। তোমাদের মধ্যে 2টা ঘাটতি আছে, একটা হলো বুদ্ধির ঘাটতি, আর একটা হলো দিনের ঘাটতি। আছে না নাই হাদিস? বুদ্ধির ঘাটতি, দিনের ঘাটতি, নোকসান আছে, দিনের নোকসান, বুদ্ধির নোকসান তোমাদের মধ্যে আছে। মহিলা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু বলে দেন, বুঝে দেন, ব্যাখ্যা করে দেন। রাসূল বলেন, বুদ্ধির ঘাটতি হলো সাক্ষী পুরুষ থাকে 1 জন, মেয়ে থাকে 2 জন। এখান থেকে বোঝা গেল পুরুষ হলো 1, মেয়ে হলো 2। 1 জন পুরুষের বুদ্ধি, 2 জন নারীর বুদ্ধি সাক্ষীর ক্ষেত্রে প্রমাণ হয়ে গেল। আর নাম্বার 2 হলো তোমাদের আরেকটা ঘাটতি হলো দিনের ঘাটতি। 1 জন পুরুষের জন্য 30 দিনের 30 দিন তাকে নামাজ আদায় করতেই হবে। নারী যদি 1000 চেষ্টা করেও একটা নির্দিষ্ট টাইমে নামাজ পড়ার কোনো সুযোগ, এটা তোমাদের দিনের ঘাটতি। এই জন্য আমার মা, এই ঘাটতিগুলো আপনাকে পূরণ করতে হবে। কিছু কিছু আমল বাড়ায়া দিতে হবে। আপনি আবার মনক্ষুণ্ণ হবেন না, হুজুর আপনার এই ফাস্ট হয়ে গেলেন। না না, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা আবার অন্য দিক থেকে দিয়েছেন। যদি কোনো পরিবারে মার পায়ের নিচে কি, মার পায়ের নিচে কি, মা হলি জান্নাত, নারী হলি রহমত, স্ত্রী হলি নিয়ামত। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি নাকি রোজা রাখি নাই, 30 দিন রোজা ফরজ অবশ্যই পালন করেছি, তবে সারা বছর নফল রোজা না রাখতে পারলেও রমজান পরবর্তী শাওয়াল চাঁদের 6টা রোজার কথা আছে না নাই? সুম্মাত বাহু, যে ব্যক্তি রমজানের পরে 6টি রোজা যে রেগুলার করবে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছরের নফল রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। হুজুর আমি সেই রোজা পালন করছি, আমার আর দরকার নাই। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। নাম্বার 3 হলো, তুমি নাকি কোরআন তেলাওয়াত করো নাই। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক রাতে আমি আমার স্ত্রীর সঙ্গে একই সঙ্গে ঘুমাতে গিয়েছি। যখন ঘুমাতে গিয়েছি আস্তে আস্তে তেলাওয়াত করি নাই। আমি যখন ঘুমাতে গিয়েছি তার আগ দিয়ে আমি সূরা ইখলাস 1 বার না 2 বার না 3 বার পর্যন্ত বলেছি। তাকেও শুনিয়ে দিয়েছি, সে শুনেছে, আমি বলেছি, তারও সওয়াব আমারও সওয়াব। আপনার বর্ণিত হাদিস, যদি কেউ 3 বার সূরা ইখলাস পড়ে গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় হয়ে যায়। হুজুর গোটা রাত বসে বসে কোরআন তেলাওয়াতের দরকার কি? জোরে কোন সুবহানাল্লাহ।
রাসূল বলেন, মহিলা দোষ তো খুঁজে বেড়ালে তোমার স্বামীর কোনো দোষ তো আমি খুঁজে পেলাম না, খুঁজে রোজ এত চালাক তো আমি জানি নাকি। যেরকম সুবহানাল্লাহ। আমার মা, একটু আমরা শেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 5টা কাজ, 6টা কাজের পুরস্কার কয়টা? 2টা। আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও আল্লাহর কাছে। আল্লাহ কি করবেন? ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আল্লাহ হচ্ছেন গফুর, আল্লাহ হচ্ছেন রহিম। আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, তোমাদের প্রতি রহমত করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ক্ষমার রহমত থাকলে জান্নাত পেতে কোনো সমস্যা আছে? জান্নাত পেতে কোনো সমস্যা থাকবে? আল্লাহ তুমি সবাইকে এই আয়াতের নিরিখে জীবন গড়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক কথাই বলে ফেললাম, যতটুকু বলেছি বলি আলহামদুলিল্লাহ। সবাই বসুন, দোয়া হবে। ও আচ্ছা আচ্ছা, দেখা যাক। কেউ যাবেন না? উঠতেছে কেন? ওই যে ওঠে, ধরেন বসেন। এই ইয়াং ছেলেরা, ইয়াং ছেলে, ওই যে বসেন 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 বসেন। আমার দেশে তো ওয়াজের শেষ নাই। কত যে হরেক রকমের পাগল গুলো বাংলার জমিনে আছে, আছে না নাই? জিকির করতে করতে পায়জামা গরম, আছে না নাই? এগুলো দুষ্ট, এগুলোর কাছে যাওয়া যাবে না। এরা ঈমান ছিনতাইকারী। কি ছিনতাইকারী? ঈমান ছিনতাইকারী। আমরা ভণ্ডামি থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। বসুন সবাই, আমরা আল্লাহর কাছে চাবো। তার আগ দিয়ে মাহফিলটা হলো মসজিদ কেন্দ্রিক না? মসজিদের একটা মসজিদ